কতজন আছে ক্লাসে? 11 জন, 12 জন। 11 জন আছে। আচ্ছা ঠিক আছে, বিয়ে ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, কন্টিনিউ করেন। ঠিক আছে। তো যারা এখন পর্যন্ত পিসি মানে ক্লাস চলতেছে, 3-4টা চলে যাচ্ছে আপনাদের ক্লাস, আপনারা ফটোশপ এখন ইনস্টল করেননি, সবাই ফটোশপ ইনস্টল আজকের মধ্যে করে নেবেন। আর হচ্ছে কেউ একজন বলেছিল যে লিংক দিবে, কে কে যেন বলেছিলেন লিংক দিবে। হ্যালো, হ্যালো স্যার, আমি বলছিলাম। কে বলেছিল? নোবেল, লিংকটা জি কি স্যার। দেয়া যায়? জি স্যার, লিঙ্কে আমি করছি স্যার, গুগল ড্রাইভে এটা আপলোড করছি। লিঙ্কটা স্যার আমি শেয়ার এখনই করে দিব। এখনই দিয়ে দেন, এখনই দিয়ে দেন, তো সবাই লিংকটা নিয়ে নি। এর মধ্যেই ক্লাস করতে করতে ডাউনলোড দিয়ে ডাউনলোড হয়ে যাবে, ক্লাস চলতে চলতে ক্লাস শেষ করে নিবে সে। আমরা ক্লাসে ঠিক থাকতে আছে ভাই, লিঙ্কটা দেখতেছি স্যার। হ্যালো, হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, বলেন সাইমুন রাসূল। স্যার শুনতে পাচ্ছি স্যার, এটাই বলছিলাম। ঠিক আছে, ঠিক আছে। স্যার আমি কি স্ক্রিন শেয়ারটা অফ করে দেবো? হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন, আমি স্ক্রিনটা শেয়ার দিই। আরেকটা বিষয় বলেছিলাম যে কেউ একজন আমাকে খেয়াল, আপনাদেরকে বলা হয়েছিল আমি জানি না, কেউ একজন আমাকে স্মরণ করিয়ে দিবেন যে স্যার স্ক্রিন রেকর্ড দিয়েছেন কিনা। স্ক্রিন রেকর্ড মানে আপনার ক্লাসটা কি হচ্ছে কিনা, আমি ভুলে যাই, কারণ আমার সবসময় খেয়াল থাকে না। কেউ একজন বলে দিবেন যে স্যার এই যে এখন একটা রেড মার্ক দেখতেছেন আপনাদের স্ক্রিনের নিচে আসছে যাচ্ছে। হ্যালো স্যার। হ্যালো, জি হ্যালো। হ্যাঁ সুব্রত বলেন। স্যার, নেটওয়ার্ক ডিস্টার্ব করে তো স্যার। হ্যাঁ, স্যার ফটোশপের যে কাজটা, এটা মানে পুরোটা দেখতে পাই না আর কি স্যার। আমি বুঝিনি আপনার কথা, আবার বলেন। আপনার ফটোশপের যে কাজটা স্যার দেখাইছে, এই হ্যাঁ, কাজটা হ্যাঁ, আমি পুরোটা শেষ করে নাই আর কি, মানে মিডিলে যুগ যুগ জয়েন করছে আর কি। এটা তো গত ক্লাস, জাস্ট আপনারা যারা গত ক্লাসে ছিলেন না তাদের জন্য রিপিট করা হয়েছে, তো এই রিপিটেশনও আপনি যদি না থাকেন, আবার রিপিট করা আরেকবার রিপিট করার তো সুযোগ নেই। স্যার এটা ভিডিওটা স্যার দেখলে স্যার দেখতে পারবো। ভিডিওটা পরে আছে, এটা কবে পাবেন আমি ফির বলতে পারবো না, এগুলো সবগুলো আমি অফিসে সাবমিট করবো, অফিসে সাবমিট করার পর অফিস এগুলো আপলোড দিব, আপলোড দিয়ে আপনাদেরকে লিঙ্ক দিব। তো সেক্ষেত্রে লেট হবে অনেক, কারণ কবে পাবেন। স্যার, আর আপনার মোবাইল নাম্বারটা একটু দরকার ছিল। মোবাইল নাম্বারটা জি স্যার। আমি মুখে বলবো না, টাইপ করে দিব। হ্যালো, স্যার একটু মুখে বললেন, আমি আমার মোবাইলে লিখে দিয়েছি অলরেডি। জি স্যার, একটু মুখে বললেন স্যার। 872, 017 না 017 না, 01872। 01872 হ্যাঁ, 01872 পরে স্যার, 58, পরে 58, 58 49, 49 31। 31। This is thank you sir. নাম্বারটা স্যার, 01872 584961। স্যার নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দিলে ভালো হতো। 018 আমি মেসেজে দিয়ে দিচ্ছি, এটা লাগবে দিতে পারেন। যেটা বলছিলাম যে আমি স্ক্রিন রেকর্ড অনেক সময় যদি ভুলে যাই, স্ক্রিন রেকর্ডটা কিন্তু পরবর্তীতে কাটা লাগবে, আর আমাকে অফিসে সাবমিট করতে ভেরিফিকেশনটাই হচ্ছে এটা, মানে তারা যে পরবর্তীতে দেখবে যে আমরা ক্লাস করেছি কি করিনি, এই ভিডিওটাই হচ্ছে প্রমাণ। ক্লাস করতে অনলাইনে, এটা অনলাইনের ক্ষেত্রেই প্রয়োজন। আমরা অফলাইনে হইলেও মিনিস্ট্রিতে আমাদেরকে এগুলো একটু ভিজিটর আসতেছে, ভিজিট না, কিন্তু সে পরে চাইছে মির শফিক মীর ভাইয়ের ইয়াটা মির শফিক স্পিকারটা অফ করেন, স্পিকারটা অফ করেন, মিউট করে দেন। আমার স্পিকারটা অন করলে এই সমস্যা হয় আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, স্পিকার অফ করেছেন, অফ করা হয়েছে। যেটা বলছিলাম যে স্ক্রিন রেকর্ডটা লাগবে, বুঝতে পেরেছেন? এইখানে হা হা দিয়েছেন কেন ভাইয়া?
হ্যালো, ইমতিয়াজ মাহফুজ, এমনটা করা যাবে না। অনেকে অনেকে হয়তো বুঝে উঠতে পারেন না। বুঝতে পেরেছি, কিন্তু অনেকে হয়তো অপশনটা খুঁজে পায় না, অনেকে বুঝতে পারে না, সেক্ষেত্রে এগুলো করা যাবে না, কেমন? এটা কি সবাই, স্যার সবার স্যারের উদ্দেশ্যে বললাম। এটা কি স্যারের ফোন নাম্বার? হ্যাঁ, এটা আমার ফোন নাম্বার। আচ্ছা তো ঠিক আছে, উনি মেসেজ দিচ্ছেন, স্পিকার অন করেননি, এটাও ভালো, সাথে সাথে রেসপন্স পাইলেই হয়েছে যে কোনো ওয়েতে। তো সবার উদ্দেশ্যে বলছি এমনটা করা যাবে না, সবাই তো একরকম না। অনেকে খুঁজে পায়, অনেকে খুঁজে পায় না, অনেকে এক্সপেরিয়েন্স নেই অনলাইনে ক্লাস করার। তো এই ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতেই হয় সবাইকেই। আপনি হয়তো আগে করেছেন বা আপনি এই ব্যাপারে একটু এক্সপেরিয়েন্স আছে, সেজন্য আপনি পারেন, আপনাকে সেকেন্ড টাইম বলা লাগে না, ব্যাপারটা হচ্ছে এমন। তো আমাকে খেয়াল করিয়ে দিবেন যে স্যার স্ক্রিন রেকর্ড হচ্ছে কিনা। এই যে নিচে একটা বার, রেড কালার একটা বার আসতে যাচ্ছে, দেখা যাচ্ছে আপনাদের স্ক্রিনে? স্যার এখানে আছে। এটা যখন আসবে যাচ্ছে তখন মনে করবেন রেকর্ড হচ্ছে। এটা না দেখলে আমাকে কেউ একজন খেয়াল করে দিবেন যে স্যার স্ক্রিন রেকর্ডটা হচ্ছে না, স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিন, কেমন? এই যে স্যার আমাদের 1 ঘন্টা ক্লাস হয়েছে, বাট আমি 1 ঘন্টা স্ক্রিন রেকর্ড দিইনি, স্যার আমি লিঙ্কটা দিয়ে দিতে স্যার, আহ, ফটোশুট যেসব কত লিঙ্কটা দিয়ে হ্যাঁ, 15 হইলে চলবে। এই যে এখানে, এটা এটা কি, এটার মধ্যে পেড করা পোর্টেবল লাগবে? স্যার, পোর্টেবল, পোর্টেবল হ্যাঁ, স্যার। আর কোনো প্রবলেম, এটা জাস্ট সবাই এই যে যাদের কাছে ফটোশপ নেই, তারা এখান থেকে, আমি লিঙ্কে কপি করে রাখতেছি, এটা আমারও লাগবে, স্টুডেন্টরা চায় অনেকে। তো এই লিঙ্কে গেলে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন, এটা ডাউনলোড করে ইনস্টল দিয়ে দিবেন, ইনস্টল দিতে না পারলে কেউ একজনের হেল্প নিলে হবে। নতুন ভাই এটা কি 2015? হ্যাঁ, আর আমি যেটা ইউজ করি। কোনো সমস্যা নেই, 2015 থেকে 19-20 পর্যন্ত একই রকম। এক্সট্রা কিছু ফিচার আছে, বাট এগুলা এখন পর্যন্ত এত বেশি ইম্পর্টেন্ট না, সেক্ষেত্রে এটা এটা হইলেই চলবে। স্যার আমারটা যদি লাগে ক্র্যাক পাই তাহলে বললেন, তাহলে আমি দিয়ে দিব। না, এটা ঝামেলা, প্রয়োজন নেই। এটা যদি কাজ করে ঠিকঠাক, তাহলে আমরা এটা দিয়ে করবো, আর নাহলে আমরা পরে আপনার কাছে যাবো। আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা মডিউলটা ওপেন করি। এর মধ্যে এই বিষয়গুলো বাকি ছিল, মার্কিউ, ডিসেলেক্টর, এরপরে আছে হচ্ছে বর্ডার, এক্সপান্ড, স্মুথ, তারপরে কি হচ্ছে কন্ট্রাস্ট, ফেজার। এখন এই বিষয়গুলো আমার তো ফটোশপে অন করেনি, ফটোশপে তো অন করলাম না। আচ্ছা, এই বিষয়গুলো আমিও কিন্তু ক্লিয়ার না, আমি এগুলো দেখে জানাবো বলছিলাম, কারণ আমার এগুলো এখন পর্যন্ত কাজে আসেনি। আপনাদের কাজে লাগতে পারে, যেহেতু মেনুতে উল্লেখ করা আছে, সেটাও আমি জানিয়ে না জেনে আপনাদেরকে জানিয়ে দেওয়া এটা আমার দায়িত্ব। তো সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করেছিলাম এটা কেউ জানেন কিনা। আমি এই সহ 4টা বেসিক ক্লাস করে এই ব্যাপারে কেউ, অনেকেই কাজ করেন, অনেকেই জানেন কাজ, বাট জি এটা এখন স্যার। পর্যন্ত কারো ইউজ হয়নি, কেউই এটা বলতে পারেনি। আমারও ইউজ হয়নি, আমিও জানি না এই বিষয়টা কি আসলে এখানে। তো এখানে আমি জিজ্ঞেস করেছি কেউ জানেন কিনা, নোবেল জানে বলছিল। তো নোবেল স্ক্রিনটা শেয়ার করে দেন, কেমন? আপনি একটু করেন, আমি দেখছি। নোবেল ফটোশপ ওপেন করা আছে নাকি সময় লাগবে? হ্যালো, ঠিক আছে, কন্টিনিউ করেন। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ জি জি ভাইয়া। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন না? হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ভাই। ঠিক আছে। যেটা এখানে আসলে নেই, সাপোজ আপেলের ইমেজটা দিয়ে আমি দেখাচ্ছি যে এখানে যে অপশনগুলো আছে,
ফার্স্ট এটা একটা মডিফাই, সিলেকশন দিতে হবে, একটা সিলেকশন হ্যাঁ লাগবে, হ্যাঁ। সিলেকশন আপনার লাগবে। ফার্স্ট যদি আমি ধরেন সাপোজ রেক্টাঙ্গেল মার্কেট দিয়ে সিলেকশন করলাম, করার পর এখানে সিলেকশন অপশন থেকে মডিফায়ারে যেটা আছে ফার্স্টে বর্ডার, যেটা আমি বলছিলাম, যদি আপনি বর্ডার দিতে চান যে এটার চারদিকে আপনি একটা বর্ডার দিবেন, তাহলে আপনি এখানে দেখেন ইয়া বেলু আছে সুমন সম্ভবত। ভাই, হ্যাঁ, ওইটা ওই দিন বলছিলেন তো। না ওইটা বলছিলাম একটু রয়েছিল স্যার, একটু একটা জিনিস ধরছিল কন্টিনিউ সেটা। করেন, নোবেল কন্টিনিউ করেন, বাকিরা যারা দেখেনি তারা দেখবে, আপনি কন্টিনিউ করেন। তো এটা হচ্ছে আপনি যদি এই যে সিলেকশন আছে চারিদিকে যদি আপনি বর্ডার দেন, তো সেখানে সর্বোচ্চ 200 পিক্সেল পর্যন্ত দেওয়া যায়। তো আমি 50 পিক্সেল দিলাম, তো 50 পিক্সেল দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন আমার চারিদিকে আর একটা সিলেকশন আসছে। তো সেই ক্ষেত্রে যদি আমি এখানে দেই একটা বর্ডার কালার দিই, সাপোজ আমি এখান থেকে একটা নীল কালার দিলাম, নীল কালার থেকে যেটা আমার সেট ফরগ্রাউন্ড কালারটা আমরা সবাই জানি অল্টার প্লাস ব্যাকপেজ। তো অল্টার ব্যাকপেজ দিলে দেখেন কালারটা অ্যাপ্লাই হচ্ছে। তো অ্যাপ্লাই হওয়ার পরে দেখেন ডিসিলেক্ট করলাম। তো কালারটা যদি মনে হয় যে না, কন্ট্রোল জেড দিলাম, যে কালারটা যদি মনে হয় হালকা আছে বা ফেদার সিস্টেমে আছে, তাহলে আমরা অল্টার ব্যাকপেজ দিতে থাকবো, যত দিব তত গাঢ় হবে। কালারটা দেখতেছেন গাঢ় হচ্ছে, কিন্তু আমি যদি একবার দিই হালকা হবে, আমি যদি 2-3 বার দিই তাহলে জিনিসটা গাঢ় হবে, একটু মোটা হবে। তো এটা হচ্ছে বর্ডারের ক্ষেত্রে, অনেক সময় বর্ডারটা হালকা থাকে, মনে হয় যে না বর্ডার না, এটা আসলে একটা ফেদার এরকম। তো আমি ডিসিলেক্ট করে দিলে দেখেন পুরো আমার জিনিসটা বর্ডার আকারে আসছে, যে একবার ডিপ বর্ডার। তো সেক্ষেত্রে এটা হলো বর্ডারের জন্য। তো এই তো গেলো বর্ডার। এখন আমরা কন্ট্রোলারটা জেড, যেটা আসলে জায়গা যাওয়ার জন্য। এখন এই সিলেকশন অবস্থায় পরে যে মেনুটা আছে সেটা হচ্ছে মডিফাই থেকে স্মুথের কাজটা হচ্ছে আপনার কাজটা কি করবে সেটা আগে বলে নেই। চারিদিকে যে কর্নার গুলো আছে এগুলো শার্প আকারে আছে, মানে চোখা কর্নার আকারে। এগুলো যদি স্মুথ দেয় তাহলে এগুলো রাউন্ড আকারে আসবে। স্মুথ দেই এখানে 20 পিক্সেল যদি দিয়ে দেয়, ওকে দেই, আপনারা তো জুম করলে হয়তো বুঝতে পারবেন। আমি যদি আরেকটু বাড়াই দিই, স্মুথ 50% দিলাম, 50 পিক্সেল, দেখতে পাচ্ছেন যে স্মুথ হচ্ছে। জুম করে করেন, আরো জুম দিয়ে দিলে আমরা ক্লিয়ার দেখবেন। হ্যালো, সরি স্যার, বুঝি নাই স্যার। হ্যালো, আপনি জুম করেন, আপনি জুম করলে আমাদের আর জুম করা লাগবে না, আপনি জুম করলে আমরা দেখবো না ক্লিয়ার। আমি আপনাকে একটু জুম করে রাখছি। দেখেন চারিদিকে যে কর্নার গুলো আছে স্মুথ হচ্ছে, মানে আরো দিয়ে পিক্সেলটা যদি বাড়াই দিই স্মুথে, আমি যদি 100 দিই, 100 পিক্সেল, দেখেন আরো হচ্ছে। ভিডিওটা আমি কেটে নিচ্ছি, কন্ট্রোলটা যে আবার দেখাচ্ছি। মডিফাই থেকে যদি স্মুথে দেই, স্মুথ থেকে যদি আমি 100 পিক্সেল দিই, দেখবেন আমার কর্নার গুলো স্মুথ হয়ে আসছে। দেখতেছেন চারদিকে চারটা কর্নার রাউন্ড আকারে আসছে। তো স্মুথের কাজটাই হচ্ছে রাউন্ড করা, যে আমি চারদিকের কর্নার গুলোকে রাউন্ড করবো কিনা, অনেকটা রেডিয়াস যেগুলো সেগুলোর মধ্যে থাকে রেডিয়াস, এই কাজটাই কন্ট্রোলটা জেড। পরে যেটা আছে সিলেকশন থেকে মডিফায়ার, এখানে এক্সপান্ড আর কন্টাক্ট। এই জিনিসটা হচ্ছে কি, এক্সপান্ড শব্দটা তো জানি, এটা হচ্ছে বৃদ্ধি করা। তার মানে কি আমার সিলেকশনটা যতটুকু আছে এটা বাড়বে। এক্সপান্ডে ক্লিক করার পরে আমি যদি এখানে 100 দেই, তাহলে দেখবেন আমার যে যেটুকু সিলেকশন করা আছে এই 100 পিক্সেল আরো বাড়বে। ওকে দেই, দেখতেছেন আমার সিলেকশনটা কিন্তু বাড়ছে আগে। এখন ব্যাক পেজে যায়, কন্ট্রোল জেড, আগে এরকম ছিল, এরপরে এরকম হয়েছে, দেখেন রেডি। এটা হচ্ছে কন্ট্রোলটা জেড দেই, যে এক্সপান্ড হচ্ছে আপনার সিলেকশনটা বাড়াবে। আপনি যত এক্সপান্ড দিবেন, মডিফাই থেকে এক্সপান্ড যত দিবেন, যদি আমি 150 দেই, 150 পিক্সেল দিলে আরো বাড়তেছে আমার সিলেকশনটা। শুধু আমার যদি মনে হয় যে একটা কাজে আসি, আমার সিলেকশনটা এইটুকু, আমি যদি মনে চাই যে না আরেকটু বাড়াবো, তখন আমি এক্সপান্ডে গিয়ে পিক্সেলটা বাড়াই দিলে আমার সিলেকশনটা বাড়বে। এরপরে অপশনটা হচ্ছে কন্টাক্ট, এটা উল্টাটা, মানে আমার সিলেকশনটা কমবে। এটা তো এখন চারদিকে বাড়ছে, এখন যদি আমি এটা চারদিক থেকে কমাই, ভিতরে ইনসাইডে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে মডিফাই থেকে কন্টাক্টটা হচ্ছে এরকম। দেখেন আমি যদি 50 পিক্সেল দিই, তাহলে আমার সিলেকশনটা যা আছে তা থেকে একটু কমে যাবে 50 পিক্সেল চারদিক থেকে। এখন যদি আমি আরো দেই, 100 পিক্সেল দেই, তাহলে কন্ট্রাক্ট যদি আমি দিই এখানে 150, 150 দিলাম, 150 দেওয়ার পরে ওকে দিলাম, দেখেন আমার সিলেকশনটা আরো কমে আসবে। তো আমি এখানে যত ভ্যালু দেবো, সর্বোচ্চ মনে হয় 200 বা সামথিং থাকতে পারে, যেটা হোক, ওই ভ্যালু আকারে আমার সিলেকশনটা যা ছিল তা থেকে কমে আসবে। তো কন্ট্যাক্ট এক্সপান্ড হচ্ছে বাড়াবে,
সিলেকশনটারে, আর কন্ট্যাক্টটা হচ্ছে সিলেকশনটারে কমাবে। আর এরপরে ফেদার অপশনটা আমরা সবাই জানি, যেটা দেখানো হয়েছিল। তো মোটামুটি মডিফাই অপশন এই ছিল। বর্ডার, যেটা আপনার চারদিকে বর্ডার দিতে গেলে বর্ডারটা লাগবে। স্মুথ হচ্ছে আপনার চারদিকের কর্নারটারে রাউন্ড করবে। এক্সপান্ড হচ্ছে আপনার সিলেকশনটারে বাড়াবে যেটা। আর কন্টাক্ট হচ্ছে আপনার সিলেকশনটারে কমাবে। কারো ঠিক যদি আছে। বুঝতে অসুবিধা হয় তাহলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? জি না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা অফ করে দিন স্ক্রিন শেয়ারটা। বলেন। যদি মানে ক্লাস যদি মানে আজকে যে ক্লাসটা করবেন, এই ক্লাসের যে ইয়াগুলো আছে এই সবগুলা আমরা দিয়ে দিলে আমরা পরবর্তীতে দেখে দেখে প্র্যাকটিস করতে পারবো। অনেক সময় অনেক টুলসগুলো। জি স্যার, ক্লাস দিতে হবে কেন? অ্যাকচুয়ালি ক্লাস মডেলটা দিতে পারবো না আপনাদের, এটা এখনো দেওয়ার পারমিশন আসেনি। আপনারা এত কথা কোশ্চেন করা লাগে, আপনারা চালাক মানুষ, আমি বলে দিলে তো সমস্যা বলতে। ওকে, ঠিক আছে, কন্টিনিউ করি। এই বিষয়টা গেল। এখন আমরা যে ক্লাসটা দেখবো এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে টুলস স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট বেস নরমাল লেয়ার। স্মার্ট অবজেক্ট লেয়ার কি আর নরমাল লেয়ার কি? এখানে দুই ধরনের লেয়ার, দুই ধরনের লেয়ার গুলো আসলে কিভাবে কাজ করে এখানে উল্লেখ করা আছে। স্মার্ট অবজেক্ট বেস, রেগুলার লেয়ার, এটার পার্থক্য দেখাতে হবে। মুভিং ইমেজ ফ্রম ওয়ান ক্যানভাস টু অ্যানাদার ক্যানভাস, এটা সবাই পারি আমরা। এক ক্যানভাস থেকে আরেক ক্যানভাসে কিভাবে ছবিটাকে নিতে হবে, পারেন না এটা? হ্যালো, কথা বলতে হবে। আপনি ছবিটা একটা যে ট্যাব মানে আমরা এখানে ক্যানভাস বলতে এখানে ট্যাবের কথা উল্লেখ করেছে, আমরা ট্যাব দিয়ে বুঝেছিলাম একটা থেকে অন্য ট্যাবে ছবিটা কিভাবে। তো আপনার এখানে ক্রিয়েটিং স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ক্রিয়েটিং নরমাল লেয়ার, স্মার্ট অবজেক্ট লেয়ারকে কিভাবে নরমাল লেয়ার করতে হয়। আর এমনিতে নরমাল লেয়ার তো নরমাল লেয়ারই হয়, আবার শেপ লেয়ারকে কিভাবে নরমাল লেয়ার এটাকে রাস্টার লেয়ার বলা হয়। নরমাল লেয়ার বলতে রাস্টার যেটা অটোমেটিক্যালি আসে, রাস্টার লেয়ার কিভাবে কনভার্ট করবেন। কনভার্ট স্মার্ট অবজেক্ট বাই রাইট ক্লিকিং ইন লেয়ার ক্লিক এন্ড প্রেসিং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। মানে হচ্ছে, আচ্ছা এগুলা আমি করে দেখাবো কেমন। মেইনলি কথা হচ্ছে স্মার্ট অবজেক্ট কিভাবে রাইট ক্লিক করে এটাকে কিভাবে আপনি কনভার্ট করতে পারেন, বিষয়টা কিভাবে কাজ করে মূলত। এটা কনভার্ট টু নরমাল লেয়ার বাই রাইট ক্লিকিং এরপরে ইন লেয়ার প্লেট ইন ক্রসিং রাস্টারাইজ। আচ্ছা বুঝতে পেরেছি এটাকে কিভাবে নরমাল লেয়ারটাকে আবার রাস্টার লেয়ারে কিভাবে কাজ করে মূলত, এই বিষয়গুলো দেখাবো। কেউ কি ম্যাক ইউজ করেন? ম্যাক অ্যাপলের পিসি কেউ ইউজ করেন? হ্যাঁ, না হলে এটা আমাদের লাগতেছে না, এটা ম্যাকের অপশন। তো বাদ দিলাম, আমরা এটা স্কিপ করে গেলাম। কন্ট্রোল শিফট ট্যাব অন অন এ পিসি টু সুইচ বিটুইন ডিফারেন্ট ক্যানভাস। হ্যাঁ, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। এরপর থাকতেছে কন্ট্রোল অল্টার জেড টেপ বুক ইন হিস্টোরি উইন্ডো, একে মাল্টিপল আন্ডু। আচ্ছা এটা চলে গেছে। কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমরা যে কাজটা করি, সেই কাজটা যদি আমরা মাল্টিপল আন্ডু মানে একসাথে অনেকগুলো আন্ডু করে ফেলতে পারবো। ওই যে আমরা যে এটা দেখেছি হিস্টোরি প্যানেল থেকে আমরা একসাথে অনেকগুলো লেয়ারকে ধরে একসাথে ডিলিট করে দিতে পারবো, অর্থাৎ একসাথে কন্ট্রোল জেড এর কাজটা করতে পারবো। কন্ট্রোল জেড দিয়ে আমরা যে কাজটা করি সেটা আমরা একসাথে অনেকগুলো কিভাবে করবো, মাল্টিপল আন্ডু। তারপর হচ্ছে রিডিজাইন স্মল পার্ট অফ ওয়েব পেজ। এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এখন লাগতেছে না। এটা হচ্ছে রিডিজাইন মানে কি, পুনর্ডিজাইন করা স্মল পার্ট অফ ওয়েব পেজ। একটা ওয়েব পেজের একটা ছোট পার্টকে কিভাবে পুনরায় ডিজাইন করতে হয়। তো আমরা এখানে এটা আমরা স্কিপ করে যাবো। এখন এটা আমরা দেখবো হচ্ছে এই যে আমাদের এখানে ক্লাস আছে ওয়ার্কিং এই যে ফটো এডিটিং লোগো ব্যানার, এই যে এখান থেকে টেমপ্লেট ফর ওয়েব ডিজাইন। স্যার আপনার স্ক্রিন শেয়ারটা করলে ভালো হয়। আমার স্ক্রিন শেয়ার ছিল না তখন। জি না স্যার। পরে বলেন হয়। আমি তো কখনই স্ক্রিন শেয়ার অফ করলাম। আমি তো মেনু পড়তেছি, আপনারা এতক্ষণ না দেখে শুনতেছেন। স্যার আমি ভাবতেছি আপনার নেট প্রবলেম না, এখন দেখি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করি, কিন্তু শেয়ার হচ্ছে না। আচ্ছা আমি মিটিংটা আবার
হ্যাঁ, ঘুম গেলে অ্যাড করি যায়, ঘুম গেলে অ্যাড করি যায়। প্রেজেন্ট নাও, জানাবেন। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এখন আমরা ছিলাম হচ্ছে কত নাম্বার ক্লাসে? 4 নাম্বার ক্লাসে। আমি এগুলো সবগুলো পড়ে চলে আসছি। স্মার্ট অবজেক্টিভ, নরমাল লেয়ারের ইন্ডিভিজুয়াল আমি সবগুলো পড়ে চলে আসছি। লাস্ট এখানে হচ্ছে যখন রিডিজাইন স্মল পার্ট অফ ওয়েব পেজ, একটা ওয়েব পেজে একটা ছোট পার্ট থেকে আমরা আবার অর্থাৎ একটা ছোট ওয়েব পেজ আমরা কিভাবে আবার ডিজাইন করতে পারি, রিডিজাইন। তো এই ক্ষেত্রে আমরা এই জায়গায় যখন আসবো, এই যে টেমপ্লেট ওয়েব 4 নাম্বার ক্লাসে টেমপ্লেট, তারপর ওয়েব ডিজাইন। আমরা ওয়েব ডিজাইন শিখবো না, আমরা হচ্ছে আমরা টেমপ্লেট ডিজাইন। টেমপ্লেট ডিজাইনটা হচ্ছে কেমন? এই যে আমরা যে ইঞ্জিনিয়াররা ঘর বানায়, ঘর বানানোর আগে যে একটা টেমপ্লেট ওরা থ্রি করে বা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার যারা তারা 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 তাদের অ্যাপস ইউজ করে যে ঘর বানানোর আগে একটা ঘর দেখায়, সেই ঘরটা দেখে মিস্ত্রি বা মিস্ত্রিকে যে প্ল্যানটা তার হাতে দেওয়া হয়, যে ডিজাইনটা, সেটাই অটোক্যাডের মাধ্যমে যেটা ডিজাইন করে। বা আমি সেজন্য সফটওয়্যারটা উল্লেখ করে নিয়ে জন্য আমি বলেছি যে তারা যে সফটওয়্যার দিয়ে কাজ করে, কারণ অটোকেট বললে আপনি চিনবেন বা এরা কেউ চিনবেন না, সেজন্য আমি সবাইকে নিয়ে বলেছি যে যারা তারা যে অ্যাপসটা ইউজ করে, যারা তারা যে অ্যাপ্লিকেশনটা ইউজ করে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে ডিজাইনটা করা হয়, তো সেই ডিজাইনটা মূলত যে মিস্ত্রি হয় বা কন্ট্রাক্টরকে দেওয়া হয়, ডিজাইনটা তার হাতে দেওয়া হয়, সে ওই অনুযায়ী করা হয়। আবার দেখবেন কি অনেক সময় কি বিল্ডিং হওয়ার আগে বিল্ডিং এর সামনে একটা বিশাল বড় একটা সাইনবোর্ড দিয়ে একটা ছবি টাঙিয়ে রাখা, ওই বিল্ডিং টি এরকম হবে। তো আমাদের কাজই হচ্ছে গ্রাফিক ডিজাইনার কাজ হচ্ছে আমরা ওয়েব ডিজাইন করবো না, আমরা ওয়েব ডেভেলপমেন্টও করবো না। আমাদের কাজ হচ্ছে আমরা একটা ওয়েবসাইট কেমন হবে আমরা সেটা দেখিয়ে দিতে পারি, কারণ আমরা যেহেতু ডিজাইনার, আমরা ডিজাইন সম্পর্কে যথেষ্ট আইডিয়া রাখি। ডিজাইন অঙ্কনে আমাদের ভূমিকা এখানে অবশ্যই আছে। তো সেক্ষেত্রে আমরা একটা পিএইচডি টেমপ্লেট ফটোশপে আমরা একটা ডিজাইন করে ফেলবো, পিএইচডি টেমপ্লেট। আমরা আগ থেকে বলে দিতে পারবো ওয়েবসাইটটা কেমন হবে। আমি তাকে যদি সেরকম একটা টেমপ্লেট দিই, সে এটা দেখে দেখে একজন ওয়েব ডিজাইনার এটাকে দেখে দেখে ডিজাইন করবে। সেই ডিজাইনটা মূলত আমরা করবো, আমরা ওয়েব ডিজাইন করবো না, আমরা পিএইচডি টেমপ্লেট ডিজাইন করবো ওয়েব ডিজাইনারকে দেওয়ার জন্য। তো এটা যখন করব তখন আমরা এই বিষয়টা, ছোটখাটো বিষয়গুলো দেখে নিবো এখান থেকে। রিডিজাইন স্মল পার্ট অফ ওয়েব পেজ। আচ্ছা, যাই হোক, এখন আমি সরাসরি আলোচনা চলে যাই। কেমন? কনভার্ট স্মার্ট অবজেক্ট ভিএস নরমাল লেয়ার। নরমাল লেয়ার কি আর স্মার্ট অবজেক্ট লেয়ার কি, দুইটাই লেয়ার। তো এখান থেকে আমি অ্যাক্টিভ হইতে হবে, আরো অনেক বেশি অ্যাক্টিভ হইতে হবে, সবাইকে আরো অনেক বেশি প্র্যাকটিস লাগবে। এখনো তো আমরা কাজে যাইনি। এই যে আপনাদের আগের বেচ গুলো দেখতেছেন, এই যে কার্ড গুলো দেখতেছেন, ওরা এখন এগুলো চলতেছে। আপনারাও খুব শীঘ্রই এখানে চলে আসবেন। আর একটা ক্লাস পরে আমরা সরাসরি ডিজাইনে চলে যাবো, কারণ আমরা যদি টুলসে যেহেতু সময় দিই, আমাদের কিন্তু খুব বেশি সময় নেই আমাদের হাতে, 14 দিন মাত্র। এই যে এখানে কয়টা ক্লাস ইন টোটাল, এই যে আমরা যদি ক্লাস বাই ক্লাস আগাইতে থাকি, সেক্ষেত্রে আমরা কিন্তু একদিনে লোগো ডিজাইন কমপ্লিট করতে পারবো? পারবো না। একদিনে কি ভিজিটিং কার্ড কমপ্লিট করতে পারবো? পারবো না। এটা তো আমাদেরকে বাট দেওয়া হয়েছে কয়দিন? একদিন। তো একদিন মানে 2 দিন, মাঝখানে একদিন গ্যাপ আছে। ক্লাস তো করবো একদিন, একদিন এটা পসিবল না কোনোভাবেই। বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড একদিনে দেওয়া হয়েছে, একদিন। আমরা এখন থেকে এইখান থেকে কাজগুলো আমরা কন্টিনিউ করে দিব, আর হচ্ছে পিছন থেকে দেখতে দেখতে আসবো মেনুগুলা। বাট আমি এখন মেনু যেগুলো কন্টিনিউ করাচ্ছি, এগুলো হচ্ছে এই কাজগুলো করতে লাগবে। এই কাজগুলো স্টার্ট করার জন্য আমাকে ওগুলো দেখানো বাধ্যতামূলক। সেক্ষেত্রে আমি ওগুলো দেখে দেখে আসতেছি। আমরা জাস্ট 5 নাম্বার ক্লাস পর্যন্ত আসলে বা আজকের ক্লাসটা শেষ করলে আমরা আগামী ক্লাস থেকে আমরা ডিজাইন করতে পারবো, আগে চারটা ক্লাসের টুলস ব্যবহার করে। তো আমরা এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা লাগবে, যেহেতু এটা মনোযোগ দিয়ে দেখবেন। এরপর আগামী ক্লাস থেকে আমরা এদিকে কিছু দেখবো, এরপর ডিজাইন কিছু করবো। এইভাবে করতে করতে ধীরে ধীরে আমরা এদিক থেকে আগাবো আস্তে আস্তে, বাট আমাদের এদিকে কাজ চলবে। আমরা এগুলো আস্তে আস্তে এখন থেকে যদি কন্টিনিউ করি, অনেক সময় নিয়ে কাজ করার সময় পাবো। আর আমাদেরকে এইভাবেই করতে হবে, এছাড়া করতে গেলে একদিনে কোনোভাবেই পসিবল না। লোগো ডিজাইন করা একদিনে কোনোভাবেই পসিবল না, ভিজিটিং কার্ড একদিনে কোনোভাবেই, ফ্লায়ার পোস্টার এগুলো সম্ভব না। তো সেক্ষেত্রে আমি আজকে 4 নাম্বার ক্লাসটা দেখাচ্ছি, খুব মন দিয়ে দেখতে হবে। ফটোশপে আসলাম, প্রথমে লেখা হয়েছে কি স্মার্ট অবজেক্ট বিএস নরমাল লেয়ার, অর্থাৎ এই দুটা লেয়ারের মধ্যে কিভাবে পার্থক্য, কিভাবে কাজ করে, এই দুটা লেয়ার কোনটা কি, এটা এটা হচ্ছে একটা নরমাল লেয়ার, রাস্টার লেয়ার। কেমন? লেয়ার কয় ধরনের হয় বলছিলাম, মনে আছে? হ্যালো? দুই ধরনের রাস্টার লেয়ার আর হচ্ছে আপনার না, আমি 2 ধরন বলিনি।
লেয়ার 5 ধরনের হয়। হাত ধরে। হ্যাঁ, শেপ লেয়ার, ইমেজ লেয়ার, টাইপ লেয়ার, এগুলো হচ্ছে নরমালি এখান থেকে অটো আসে। এই টাইপ লেয়ার, শেপ লেয়ার, ইমেজটা একটা ছবি নিলে এটা ইমেজ লেয়ার। আর একটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট লেয়ার, আর একটা হচ্ছে ফিল লেয়ার। ফিল লেয়ারটা হচ্ছে রাস্টার লেয়ার হিসেবে ধরা হয়, নরমাল যে লেয়ারটা। স্মার্ট অবজেক্ট লেয়ার একটা আছে। তো আমরা এখন বুঝবো যে স্মার্ট অবজেক্ট লেয়ার আর নরমাল, আর স্মার্ট অবজেক্ট আর বাকি চারটা লেয়ার কিভাবে কাজ করে, আর স্মার্ট অবজেক্ট আলাদাভাবে কাজ করে। এখানে ওই চারটা লেয়ারকে আমরা কি লেয়ার বলবো? নরমাল লেয়ার বলবো। আর হচ্ছে স্মার্ট অবজেক্ট আলাদা একটা, এক পক্ষে চারটা আর এক পক্ষে একটা। স্মার্ট অবজেক্ট স্পেশালি কিভাবে কাজ করে, এটার ব্যবহার কি, এটা কেন ইউজ করা হয়, এটা কি জন্য লাগবে, ওই বিষয়টা আজকে ক্লিয়ার করবো, কেমন? তো এখান থেকে আমরা একটা নরমাল লেয়ার, আমি আমি একটা আইকন নিচ্ছি, একটা ছবিও নিতে পারি, যে কোনো লেয়ার একটা বুঝলে আমি বাকি সবগুলো বুঝে যাবে। আমি একটা আইকন নিচ্ছি just বোঝানোর জন্য, কারণ আইকনের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্মার্ট অবজেক্ট লেয়ারটা কাজ করে, মানে লাগে আর কি। আইকনের ক্ষেত্রে লাগে, সব ক্ষেত্রে লাগে, আপনি যেভাবে কাজে লাগাবেন, বাট এইখান থেকে বুঝলে সহজে বুঝতে পারবেন। আমি একটা আইকন ওপেন করি। পিসিও স্লো, ইন্টারনেটও স্লো, আমিও স্লো হয়ে যাবো অনেক কদিন পরে। এখান থেকে নরসিংদী দেখি কেমন আছে আমার এগুলো আইকন গুলো। ক্লাস ভিডিও এর মধ্যে আইকন, আইকন থেকে আমি যে কোনো একটা আইকন নেবো। এখানে আমি ডাবল আছে সেরকম একটা আইকন নেবো। এটা নিলাম, কেমন আইকন নিলাম, ওকে। এখন আমাদের এখানে উল্লেখ আছে একটা বিষয় কি, মুভিং ইমেজ ফ্রম ওয়ান ক্যানভাস টু অ্যানাদার ক্যানভাস। এক ক্যানভাস থেকে আরেক ক্যানভাসে কিভাবে ছবিটাকে নিতে হয়। আমার এখানে দেখেন দুইটা ক্যানভাস, অর্থাৎ একটা ক্যানভাস এত বাই এত ইঞ্চি, একটা ক্যানভাস এত বাই এত ইঞ্চি। এই ক্যানভাসে এই ধরনের একটা ছবি, একটা ছবি মনে করি, কেমন? এই ছবিটাকে এক ক্যানভাস থেকে আরেক ক্যানভাসে কিভাবে নিতে পারি আমি? যেটাকে আমি এইভাবে এইভাবে টান দিয়ে নিয়ে আসতে পারি, অথবা কপি করে নিয়ে আসতে পারি, যে কোনো ভাবে। বুঝতে পেরেছেন? কপি করে নিয়ে আসতে পারি, এটা একটা ওয়ে গেল। আর একটা ওয়ে হচ্ছে এই লেয়ারটা আসতো, কন্ট্রোল সি দিলাম, এখানে আমি কন্ট্রোল ভি দিলাম, এই যে দেখেন চলে আসছে কন্ট্রোল ভি, আছে না কেন? আমরা আনি কন্ট্রোল, মানে কন্ট্রোল আলফা দিয়ে এই যে চলে আসছে, আমি ডাবল কন্ট্রোল ভি দুইবার দিয়েছিলাম। আপনি কিভাবে আনেন? কন্ট্রোল আর আলফা দিয়া ওই যে মাউসের মধ্যে রাইট বাটনের চাপ দিয়ে ধরে রাখে এখানে ড্র্যাগ করে দিয়ে দিতে চলে। আচ্ছা, কন্ট্রোল ধরলাম, অর্ডার দিলাম, এরপরে কি করতে হবে? মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এরপরে তারপরে ড্র্যাগ করে ওই যে ওই ক্যানভাসটা দিয়ে দিলে চলে আর কি। এখানে এখানে এইভাবে এইভাবে জি জি এইভাবে কই আসতেছে না তো? এরভাবে স্যার কপি হয়, এক লেয়ার থেকে এক লেয়ারে কপি হয়। প্রয়োজন নেই, আমি যেটা বলেছি কেমন? তার মনে হয় এটাই হইব, কন্ট্রোল অল্টার, এখানে শুধু অল্টার দিয়ে হবে। এটা একটা ঝামেলা না? জি। আচ্ছা হ্যাঁ, প্রয়োজন নেই, এটা প্রয়োজন নেই। ইজিলি যেগুলো সেগুলো অ্যাকসেপ্ট করা ট্রাই করুন, তাহলে যারা নতুন আছে তাদের জন্য বেশি হেল্পফুল হবে বিষয়টা। একটা হচ্ছে ওই এটা এখানে স্ক্রিনে খেয়াল করবেন যেন এটা লক আছে কিনা। লক যদি না থাকে সেক্ষেত্রে আপনি এটাকে টান দিয়ে আমি নামটার উপর ধরতেছি, আমার নামটা শো হয়ে যাবে, এরপর আমি এখানে এনে ছেড়ে দিব, একটা ওয়ে। এটা হচ্ছে, এটা একটু ঝামেলা। এর থেকে সহজ ওয়ে হচ্ছে, মানে আপনি এখানে আছেন তো, এখান থেকে আপনি কন্ট্রোল সি দিবেন, জাস্ট এই ক্যানভাসে থাকা অবস্থায় কন্ট্রোল সি দিবেন, এই ক্যানভাসে এসে কন্ট্রোল ভি দিবেন, শেষ। এই যে চলে আসছে আমার একটা, এই যে দেখাচ্ছি মুভ করে, এই যে দুইটা, এটা আমি প্রথমে, আর এইভাবে না ওইভাবে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট শুনে যান, কেমন? ওকে। তারপরে এটা দেখাচ্ছিলাম কি যেন, এক ক্যানভাস থেকে আরেক ক্যানভাসে কি নেয়, আমাদের দুইটা ওই মেনুটা শেষ, কেমন? এটা কমপ্লিট। ওয়ান ক্যানভাস টু অ্যানাদার ক্যানভাস কিভাবে নিতে হয়, এটা কমপ্লিট। এরপরে আমরা দেখাবো হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ারের আর নরমাল লেয়ারের পার্থক্য। এখন আমি এই লেয়ারটা এখনো নরমাল লেয়ার বা রাস্টার লেয়ার বলা যায়। এইটাকে আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এই দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেখতেছেন একটা অপশন? দেখতেছেন? হ্যাঁ, এখান থেকে আমি এটাকে, এই নরমাল লেয়ারটাকে আমার খেয়াল করেন, আমার এখানে এটা দেখতে এখন কেমন? নরমাল
রাস্টার লেয়ার যেমন হয়, এটার কন্ডিশন একই, জাস্ট এটা সাদা আর এর মধ্যে আমার আইকনটা দেখা যাচ্ছে একই স্টাইলের। এখন আমি কনভার্ট স্মার্ট অবজেক্ট দিচ্ছি, দেখেন আমার এখানে চেঞ্জ আসছে একটা, দেখতেছেন? হ্যালো? জি স্যার। এখন আমি এখানে রাখলে আমার কার্সরের পাশে কি লেখা হবে? এই যে লেয়ার থাম্বনাইল, আর এটার পাশে নিলে আমার কার্সরে কি দেখাচ্ছে? দেখেন স্মার্ট অবজেক্ট থাম্বনাইল, হচ্ছে কি স্মার্ট অবজেক্ট করা হয়ে গেছে। এখন এই দুটোর মধ্যে পার্থক্য, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই দুটো, এই যে আমি এখানে ডাবল ক্লিক করলে কি হয় দেখেন, এখানে ডাবল ক্লিক করলে আমাকে ব্লেন্ডিং অপশন নিয়ে যাবে। এই জায়গায় ডাবল ক্লিক করলাম, আমাকে নিয়ে যাচ্ছে ব্লেন্ডিং অপশন। এই যে স্টাইল, লেয়ার স্টাইলে চলে আসছে ব্লেন্ডিং অপশনটা, যেটা আমি রাইট ক্লিক করে পাই। এখান থেকে রাইট ক্লিক করে এই যে ব্লেন্ডিং অপশনটা, আমি এখানে ডাবল ক্লিক করার পরে ওখানে চলে যাই। বাট আমি এখানে ডাবল ক্লিক করলে কি হবে দেখেন, এখানে ডাবল ক্লিক করার পরে আমি যে এই ট্যাবটা আমি কিন্তু ওপেন করেছিলাম আমার পিসি থেকে, এটা আমি কেটে দিচ্ছি। এই কেটে দিলাম নেওয়ার জন্য, এটাও আমি কেটে দিচ্ছি। ওকে, আমার এখন ট্যাব কয়টা আছে এখানে খেয়াল করবেন, মেনু বারের ট্যাব কয়টা? একটা না, শুধু একটা। আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে কি হয় দেখেন, ট্যাব কয়টা হয়েছে এখন? দুইটা। দুইটা। আমাকে এই দিক দিয়ে ভিতর দিয়ে, যে এখানে মনে করেন যে একটা, এটা একটা এই লেয়ারের মধ্যে যে অংশটা দেখেছেন, এখানে এই দিক দিয়ে আমি ঢুকে গেছি, এখানে চলে আসছে, ঢুকে অটোমেটিক নিয়ে আসবে তার। আমি এটা আবার কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এই লেয়ারের মধ্যে ডাবল ক্লিক করলে আমাকে এখানে চলে আসতেছে। এখানে এসে আমি কি করবো বিষয়টা, এখন আমি চাচ্ছি যে আমার ডিজাইনে আমার কার্ডের মধ্যে আইকনটা লাগতেছে রেড কালার, অথবা আমি চাচ্ছি হোয়াইট কালারের একটা আইকন লাগবে। তো আমি চাইলে এখান থেকেও বিষয়টা করতে পারি, স্মার্ট অবজেক্ট না করে আমি এটাকে আমি কালার চেঞ্জ করে দিতে পারতাম। বাট আমার রেজুলেশনটা কিন্তু, এটাকে রেজুলেশন লো হইতো, একটু হইলেও এটার রেজুলেশন নষ্ট হবে বা বাইরের অংশে চলে যাবে। আমি যদি এটা সিলেকশন করে এইভাবে ম্যাজিক টু 1 টুল দিয়ে সিলেক্ট করে আমি যদি নিতাম না, এটার বাইরের অংশে কিছুটা চলে যাবে। আরো কাজ আছে, এটা হচ্ছে একটা বললাম। এরপর আমি যখন স্মার্ট অবজেক্টের মাধ্যমে আসলাম, আবার কেটে দিলাম, আবার এদিক দিয়ে যাচ্ছে। আমি এদিকে যাওয়ার পর আমি নতুন ট্যাবে আসছি, এখানে আমাকে নিয়ে আসলো, আসার পর আমি এটাকে হোয়াইট করবো। প্রথম কাজ আমার, এটাকে আমি এই যে একটা পার্ট ধরা হয়েছে, এই পার্ট কি ধরা হয়েছে, অল্টার ব্যাক স্পেস দিচ্ছি, দেখেন কি হচ্ছে, হোয়াইট হয়েছে। এই অংশ হয়েছে, হয় নাই, আমাকে এই পাশটাও ধরতে হবে। একসাথে ধরার জন্য আলাদা আলাদা করতে পারি আমি, এই যে কন্ট্রোল দুইটা আলাদা আলাদা করলাম, বাট একসাথে যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এই কন্ডিশনে থাকবো, আবার কন্ট্রোল জেড দিলাম, কেমন? এই কন্ডিশনে থাকা অবস্থা আমাকে দুইটা একসাথে, এই যে এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এই যে প্লাস আসছে, এখানে দুইটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি এটা হোয়াইট করে নেবো, কন্ট্রোল অল্টার প্লাস ব্যাক স্পেস দিলাম, আমার ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করলাম। আমার ব্যাকগ্রাউন্ড সাদা আছে, আমি কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিলে সাদা হবে। এরপর আমি এটাকে ডিসিলেক্ট করে দিব। এখন আমার আইকনটা সেখানে, আমি কাজটা শুরু থেকে দেখাচ্ছি, কারণ আমি মাঝে একটা কাজ করে ফেলছি যেটা আপনাদেরকে বলে করিনি, সেই কাজটা অ্যাপ্লাই হয়ে গেছে এখানে। এটা আমি দেখে আসি কি অবস্থা। ওকে, এখন ঠিক আছে, আমি আবার কন্টিনিউ করতেছি। মাঝে একটা কাজ করে ফেলছিলাম, সেজন্য এই জিনিসটা বুঝছেন না আপনারা। আবার কন্টিনিউ করতেছি, এখান থেকে যাচ্ছি। আবার একটু হ্যাঁ, এই যে আসলাম, এরপর আমি ম্যাজিক কন্ট্রোল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, এরপরে দুটাকে সিলেক্ট করার পরে অল্টার ব্যাক স্পেস দিয়ে ডিসিলেক্ট করলাম। এরপরে আমার হচ্ছে মেইন কাজটা। এখন আমি কন্ট্রোল এস দিব, কন্ট্রোল এস, এই জায়গায় খেয়াল করবেন সবাই, এই জায়গায়, এই জায়গায় কার্সরের মাথায় খেয়াল করবেন সবাই, কন্ট্রোল এস দিলাম। এই যে দেখেন সেভিং হচ্ছে, সেভিং চলে গেছে, 100% হয়ে গেছে। এই যে দেখেন আবার আমি ব্যাকগ্রাউন্ড অফ করি, দেখেন সাদা কালার হয়েছে, এটা কালার চেঞ্জ হয়েছে। স্যার কন্ট্রোল But কি প্রেস করছেন? কন্ট্রোল এস মানে সেভ দিয়েছি। আমার কাজটা আমি শেষ করার পর আমি এখানে যা করেছি এই কাজটাকে আমি সেভ দিব। কন্ট্রোল এস দিলে আমার মূল উইন্ডোতে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, কেমন? এই গেল একটা ব্যাপার। এরপরে আরো আসি স্মার্ট অবজেক্ট আর কিভাবে কাজ করবে। তো আমাকে এখান থেকে বোঝানোর জন্য আমাকে এটা চেঞ্জ করে নিতে হবে। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, কেমন? ব্যাকগ্রাউন্ড আমি ব্ল্যাকে নিয়ে যাই। আরে বাবুরে, ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করে নিলাম ব্যাকগ্রাউন্ডে। ওকে, আমার এটা হোয়াইট হয়ে গেল, কেমন? এখন আবার আমি এখানে এই ট্যাবে আসি। এই ট্যাবে এসে আমি চাচ্ছি যে আমি লেয়ার বাড়াতে চাই না আমার ফাইলে, আমি চাচ্ছি যে আমার এই অংশে কিছু একটা করতে চাই। ধরেন আমি এই অংশে এখানে এই জায়গাটা খালি করে দিতে চাই। লো, একটু ওয়েট করি। হ্যাঁ, আসছে। আমি চাচ্ছি এই জায়গায় আমি আর একটা অংশ ফাঁকা করে দিব, এই জায়গাটা আমি ডিলিট করে দিতে চাই। এই জায়গাটা আমি ডিলিট করে দিলাম, কেমন? কন্ট্রোল ডি সিলেক্ট। আমার এই জায়গাটা কিন্তু ট্রান্সপারেন্ট, খেয়াল করবেন সবাই, এটা খালি। এখন এখান থেকে আমি কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস, এই যে সেভিং হচ্ছে, সেভ শেষ। এই যে দেখেন এখানে আসছি, হয়েছে এটা। আমাকে এখানে করা লাগলে কিন্তু এটা যদি করতাম আমি, তাহলে আমার কিন্তু এক্সট্রা নতুন একটা আরেকটা লেয়ার বাড়তো না এখানে। কথা বলতে হবে, হ্যাঁ না? জি স্যার। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এর মধ্যে আমি এই যে এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করি একটু। কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি আমার ঘরটা ছোট করে নিলাম, নেওয়ার পর এটা একটু উপরে উঠাই।
এখন আমি চাচ্ছি আমার ঘরটা মধ্যে আর কিছু অ্যাড করতে চাই। সেক্ষেত্রে অর্থাৎ আপনি এই ফাইলে থেকে যা করবেন এরপরে কন্ট্রোল এস দিলেন, কাজ হয়ে যাবে। আমি এখানে একটা সিঁড়ি দিচ্ছি, একটা স্যার সিঁড়ি নিলাম। এখানে যা করবো ওই ক্যানভাসে তা আপডেট হয়ে যাবে নাকি? হ্যাঁ, ওই ক্যানভাসে তা এসে যাবে, বাট একটা লেয়ারে থাকতেছে সবকিছু। কিন্তু মানে আমাদের প্লাস পয়েন্টটা হচ্ছে লেয়ার বাড়তেছে না, আর হচ্ছে আমি এখানে যা চাচ্ছি সব করতে পারতেছি। এখানে আমি এখানে কিছু একটা লিখেও দিতে পারবো, মানে যা ইচ্ছে সব করতে পারবো। করার পরে কন্ট্রোল এস দিলে আমার ক্যানভাসে একটা লেয়ারে সবগুলো অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমি এটা কালার হোয়াইট করে দেই, হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পরে হোয়াইট করে কন্ট্রোল এস দিলাম। এই যে দেখেন, বুঝতে পেরেছেন লেয়ার কি আসছে? এখানে দেখেন আমার লেয়ার এখানে কিন্তু দুটোই আছে। আমি আমার একটা লেয়ারের মধ্যে সবকিছু, এই যে দেখেন যা যা করেছি। কথা ক্লিয়ার? কালার, হ্যাঁ কালারও অ্যাপ্লাই করতে পারবেন। আমি এর মধ্যে একটা কালার অ্যাপ্লাই করে দিই। এই যে এটাকে আমি একটা কালার, এটা ধরলাম, মুভ করি। এরপরে আমি আর একটা কালার দিব এখান থেকে। দুটা জায়গাকে আমি রেড কালার করে দিব। এটা হচ্ছে মানে আমি মেইনলি বোঝাচ্ছি ক্লিয়ার হওয়ার জন্য যে আপনি যাই করবেন এখান থেকে কনভার্ট স্মার্ট অবজেক্ট থেকে ওটার ব্যাক স্পেস দিলাম, রেড কালার অ্যাপ্লাই হবে। ওটার ব্যাক স্পেস হচ্ছে না কেন? কন্ট্রোল ডি সিলেক্ট। এখানে আমার 3টা লেয়ার হয়ে গেছে অলরেডি, কিন্তু আমি এটাকে একটা লেয়ারে রাখতেছি। কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিয়ে এই যে দেখলাম। বুঝতে পেরেছেন বিষয়টা? আর একটা নরমাল লেয়ারে এটা পসিবল না। জি স্যার। স্মার্ট একটা আছে নাকি? হ্যাঁ, আর স্যার কথা হলো স্যার যে নরমাল লেয়ারে এটা পসিবল না। হ্যাঁ, এটা নরমাল লেয়ারে করতে গেলে আপনাকে এই কালারটা চেঞ্জ করতে পারবেন, বাট এই অংশটাও বাড়াইতে পারবেন, সবকিছু করতে পারবেন। কিন্তু এটা নরমাল লেয়ারে করেন, এটা স্মার্ট অবজেক্ট দিয়ে এটা ব্যবহার করতে হয়। নরমাল লেয়ারে পসিবল, এখন আপনি শুরু করে বলতে পারেন যে পসিবল। হ্যাঁ, অবশ্যই পসিবল। এখন কেউ বলতে পারেন যে স্যার এটা তো পসিবল। এখন এটা এভাবে এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের সুবিধা। তো আমরা এই একটা প্যাসেজে আমরা এটাকে এভাবে ব্যবহার করবো। নরমাল লেয়ারে পসিবল না বলতে একদমই পসিবল সেটা না, কিন্তু সেটা না। আমি কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। কালার চেঞ্জ করলে কিন্তু আমার এই যে সাইডে দেখবেন যে একটা আলাদা একটা ফ্রেশ ফ্রেশ একটা ভাব চলে আসবে। যেদিন কালারটা আসবে না, একটা কথা হচ্ছে এটা। 2 নম্বর কথা হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার আপনি যত বেশি জুম করেন বা ইয়া করেন, রেজুলেশন যা থাকে তাই থাকে। স্মার্ট অবজেক্ট লেয়ারে আমরা যে কোনো সময় কোনো একটা ছবি ওপেন করে সাথে সাথে সেটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলবো, এরপরে এটাকে বড় ছোট করবো। তাইলে আমরা এটা রেজুলেশন কখনো হারাবে না। স্মার্ট অবজেক্টকে লেয়ারের সুবিধা হচ্ছে এটা, রেজুলেশন ঠিক থাকে। এরপরে পরবর্তীতে যদি ছবিটাকে আবার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে স্মার্ট অবজেক্ট লেয়ারের মাধ্যমেও চেঞ্জ করতে পারি। আবার স্মার্ট অবজেক্ট লেয়ারটা কাজ করে হচ্ছে মকআপ যখন আমরা করবো। মকআপ কি এখন হয়তো অনেকে বুঝতেছেন, আস্তে কথা বলতে হবে, আস্তে। আমরা যখন মকআপ ব্যবহার করবো, মকআপের ক্ষেত্রে স্মার্ট অবজেক্ট লেয়ার লাগবে, এটা ছাড়া কোনো ওয়ে নেই। তো সেক্ষেত্রে হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার, এই ধরনের লেয়ারকে স্মার্ট অবজেক্ট লেয়ার বলা হয়, এটাকে নরমাল লেয়ার বলা হয়। এরপর আমরা আসি ক্রিয়েটিং স্মার্ট অবজেক্ট। এটা আমরা শিখে গেছি না কিভাবে স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করতে হয়। এই মেথডটা শেষ। রাইট ক্লিক করে একটা নরমাল লেয়ারকে স্মার্ট অবজেক্ট করা যায়। এই যে এই লেয়ারটাকে আমি স্মার্ট অবজেক্ট করে ফেলতে পারবো। এটা হচ্ছে ক্রিয়েটিং স্মার্ট অবজেক্ট। এটা এখানে স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এখান থেকে আমি একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, কন্ট্রোল এস দিলাম। এই দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে রেড কালারটা চলে আসছে। এটা এত প্রয়োজন ছিল না আমার তো স্মার্ট অবজেক্ট করে। আমি তো এমনি নিতে পারতাম রেড কালার না, কিন্তু এটা যে কাজগুলো ব্যবহার আসবে তখন ব্যবহারের ক্ষেত্রে বুঝতে পারবেন আরো কি কি ব্যবহার আছে। কেমন? এটা নিয়ে আর কারো কোশ্চেন আছে? জি না স্যার। হ্যাঁ, তারপরে হচ্ছে ক্রিয়েটিং নরমাল লেয়ার। এখন আমি এটাকে আবার নরমাল লেয়ারে কিভাবে ক্রিয়েট করতে পারবো, বা একটা নরমাল লেয়ার কিভাবে ক্রিয়েট করবো। নরমাল লেয়ার এটা একটা নরমাল লেয়ার, অথবা আপনি যে কোনো একটা ছবি নেবেন সেটা একটা নরমাল লেয়ার মধ্যে পড়ে। বাট আপনি চাচ্ছেন স্মার্ট অবজেক্ট লেয়ারটাকে আবার নরমাল লেয়ার ক্রিয়েট করবেন। এটাকে আপনি যে রাস্টার লেয়ার করে দেবেন। কাজ শেষ আমার, এটাকে রাস্টার করে দিয়েছি। দেখেন এই যে রাস্টার লেয়ার হয়ে গেছে। এখন আমি এখানে ডাবল ক্লিক করলে কি হচ্ছে, আমাকে ব্লেন্ডিং অপশন নিয়ে যাচ্ছে। দেখেন আমার কাজ শেষ। তো এটা প্রয়োজন নেই, স্মার্ট অবজেক্ট রাস্টার করার প্রয়োজন নেই। যদি আপনার প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেক সময় দেখবেন অনেক কিছু এটা কাজের ক্ষেত্রে আসবে যে স্মার্ট অবজেক্ট লেয়ারে ওইটা অ্যাপ্লাই হয় না, তখন আপনি এটাকে রাস্টার করে ফেলবেন। কাজ শেষ করে রাস্টার করে সেক্ষেত্রে এই কাজগুলো করবেন। ওকে, একটা নরমাল স্মার্ট অবজেক্ট কিভাবে রাস্টার করে, রাস্টারকে স্মার্ট অবজেক্ট কিভাবে করে, এই অপশনগুলো গুলো যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বাই রাইট ক্লিকিং ইন লেয়ার প্লেট। লেয়ার প্লেটের মধ্যে রাইট ক্লিক করার জন্য বলা হয়েছে এন্ড প্রেসিং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এরপরে স্মার্ট অবজেক্ট লেখাটার মধ্যে প্রেস করার জন্য বলা হয়েছে, এটা তো আমরা করে ফেলেছি। তারপর হচ্ছে কনভার্ট টু নরমাল লেয়ার, একটা লেয়ারকে নরমাল লেয়ার কনভার্ট করার জন্য বলা হয়েছে বাই রাইট ক্লিকিং
রাইট ক্লিক করে ইন লেয়ার প্লেটে রাইট ক্লিক করে এন্ড প্রেসিং রাস্টারাইজ, যেটাই মাত্র করলাম। এই যে এটাকে রাস্টারাইজ করে নিচ্ছে, এই যে রাস্টারাইজ লেয়ার, এটাকে বলা হয়েছে যে লেয়ারের মধ্যে রাইট ক্লিক করে এখানে প্রেস করার জন্য রাস্টারাইজ লেয়ারের উপর লেখাটার উপরে প্রেস করার জন্য, যে রাস্টার হয়ে গেছে। ওকে স্যার এটা কি আমরা এই কাজ স্মার্ট অবজেক্টের কাজটা শেষ করার পর কি রাস্টার লেয়ার করব? এটা প্রয়োজন নেই আপনার, যদি এমন কিছু লেয়ার আছে যেগুলোতে ওকে এমন কিছু লেয়ার আছে যেগুলো আমরা রাস্টারে স্মার্ট অবজেক্ট লেয়ারে করা যায় না, সেগুলোকে আমি স্মার্ট অবজেক্টের যে কাজটা সেটা কমপ্লিট করে এরপর আমি সেটাকে রাস্টার করে নেবো, রাস্টার করে কাজটা করবো। সেটা আমি এখন এইভাবে ইনস্ট্যান্ট মনে আসতেছে না, বাট কাজের ক্ষেত্রে গেলে তখন কিন্তু ঠিকই চলে আসবে এটা সামনে, যেটা স্মার্ট অবজেক্টে অ্যাপ্লাই হচ্ছে না, নর্মাল লেয়ার লাগবে একটা। তো সেক্ষেত্রে আমি এটা দেখিয়ে দিব তখন। এরপর সে ভাই আস্তে কথা বলতে হবে। কন্ট্রোল শিফট ট্যাব দিলে কি হয় দেখি আমরা। ট্যাব কয়টা? 3টা ট্যাব আছে। কয়টা ট্যাব? 3টা। 3টা ট্যাব। হ্যাঁ, এখন আমি কি কি প্রেস করার জন্য বলছে আমাকে, এগুলো প্রেস করবো। এরপর কি হয় দেখবেন সবাই। এখানে বলা হয়েছে কন্ট্রোল ধরতে, শিফট ধরতে, এরপরে চাপার জন্য। এই যে কন্ট্রোল ধরলাম, শিফট ধরলাম, ট্যাব কি আছে, এরপর কন্ট্রোল উপরে দেখেন শিফট আছে, শিফটের উপরে দেখেন একটা ক্যাপস লক আছে, ক্যাপস লকের পরে যে দেখেন দুইদিকে দুইটা তীর আছে বা ট্যাব লেখা আছে। কারো কিবোর্ডে ট্যাব লেখা আছে, কারো কিবোর্ডে দুদিকে দুইটা অ্যারো দেওয়া আছে। আমি কন্ট্রোল ধরে শিফট ধরে ট্যাবে প্রেস করলাম, কি হচ্ছে দেখেন, আমাকে পরের উইন্ডোতে নিয়ে যাবে। কন্ট্রোল শিফট ট্যাব হচ্ছে না কেন? কন্ট্রোল শিফট ট্যাব হ্যাং নাকি? হ্যাং তো না। কন্ট্রোল শিফট ট্যাব, এই যে ট্যাবগুলো মুভ হচ্ছে দেখেন, একটা থেকে একটাতে যাচ্ছে। আমি মাউস ক্লিক করেও যেতে পারি, বাট আমি এভাবেও যেতে পারি। এখানে মাউস ক্লিক করবেন কিভাবে আমি তখন আমি বুঝে আপনাকে। এখানে এরকম 10টা যখন করে ফেলবো, আমি দেখি আমি তো আরো ট্যাব নিচ্ছি, সেক্ষেত্রে বুঝতে পারবেন। আমি এই জায়গাটা ফিল আপ করে ফেলবো, তখন তো আর দেখাই যায় না ওদিকে আমি কিভাবে ক্লিক করবো। তখন আমি এই ব্যবহারটা করবো। আমি এটা প্র্যাকটিক্যালি দেখাই, এর জন্য আমি এখান থেকে সবগুলো ওপেন করে নিলাম, ওকে। এখন দেখেন আমার ইন টোটাল ট্যাব আছে এখানে কয়টা, অনেকগুলো ট্যাব আছে এখানে। এই একটা দেখা যাচ্ছে, দুইটা দেখা যাচ্ছে, নামগুলো ছোট সেজন্য এখন পর্যন্ত দেখা যাচ্ছে, বড় নাম হলে একটাই ফিল আপ করে ফেলতো পুরোটা জায়গাটা। এরপরে আনটাইটেল, এরপরে কিন্তু আর ট্যাব আছে, মনে আছে আপনাদের? এদিকে আর ট্যাব আছে বলতে হবে না স্যার, নেই? এরপর আর আছে? এটা ফার্স্ট স্যার। এটা ফার্স্ট? হ্যাঁ, এটা ফার্স্ট হলে সেকেন্ড কোনটা দেখি তো। এটা সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমাদেরকে আরো লাগবে, আমরা এখনো ফিল আপ করতে পারিনি পুরোটা। আমরা আরো নিচ্ছি, আরো কয়েকটা ট্যাব নেই, জায়গাটা ফিল আপ করে ফেলবো পুরো। দেখা যাবে না, এমন এমন একটা কন্ডিশন আসবে যে এর পরেরগুলো আর দেখা যাবে না, তখন আমরা এই অপশনটা ইউজ করব। তো থ্যাংক ইউ। এখান থেকে আমি এই যে এটা নিলাম, বড় নামের একটা নিচ্ছি, যে বড় নাম আছে, এটার নেমটা অনেক বড়, এটা একলাই মনে করেন বিশাল একটা স্পেস নিয়ে নিবে। এই যে দেখেন, এখন আমি এদিকে কিভাবে যাবো, এদিকে আর একাই তো পুরো ট্যাবটা খাই ফেলছে। সেক্ষেত্রে আমি মাউস ক্লিক করে যেতে পারবো, আমি দেখাচ্ছি, লোডিং হোক দিয়ে। এক্ষেত্রে এই যে এদিকে যাচ্ছি, এখানে আসলাম, এরপরে দিকে কিভাবে যাবো বলুন তো দেখি, কেউ একজন? এটা তো ওই যে এখানে যে ইয়া আছে একটা চিহ্ন, এদিকে একটা চিহ্ন আছে, আমি এই যে এখান থেকে এইটা দেখলাম, এটা হচ্ছে ইয়াতে কিভাবে ম্যানুয়ালি, বাট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরলাম, শিফট ধরলাম, এরপর ট্যাব দেখেন, দেখেন বুঝতেছেন বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। আমি এগুলো কেটে দিচ্ছি, ফাইল ভারী করে কোনো লাভ নেই। এগুলো তো আমি কোনো এডিট করিনি, সেজন্য আমার কাছে পারমিশন চাচ্ছে না, দিলেই কেটে যাচ্ছে। হ্যাঁ, ওকে, আমার কাছে এখন একটা ট্যাব শুধু। এরপর আমি যে কাজটা করব, এরপর মেনুতে যাই, কন্ট্রোল শিফট ট্যাব চলে গেল, কন্ট্রোল অল্টার জ্যাক,
আর হচ্ছে স্টেপ ব্যাক ইন হিস্টোরি উইন্ডোতে যাবো আমরা। উইন্ডো থেকে আমরা হিস্টোরি প্যানেলে, হিস্টোরি লেখা আছে, হিস্টোরি উইন্ডো দেখিয়েছি না গতকালকে? এই যে আমরা এগুলো করেছি, এগুলো আমাদের স্টোরিতে, এই যে দেখেন, এই যে কত কিছু ছিল স্টোরিতে, এই যে কত কিছু করে ফেলছি আমরা। এই যে এটাকে রাস্টার, তারপরে রাস্টারাইজ করলাম, এই যে এখানে একটা লেয়ার ডিলিট করলাম, এখানে আবার একটা নিউ লেয়ার নিলাম, এখানে আবার লেয়ার ভিজিবিলিটি, মানে এই চোখগুলো বন্ধ করছিলাম, অফ করছিলাম, এগুলো এগুলো শো করতেছে, মানে চোখ যে বন্ধ করছি অফ করছি এখানে সবগুলো হিস্টোরিতে। অর্থাৎ আমরা যে ব্রাউজিং করি গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার ব্রাউজিং করার পরে আমার কিন্তু হিস্টোরিতে একদম লাইন বাই লাইন যে যতগুলো লিঙ্ক ব্রাউজ করি সবগুলো এইভাবে থেকে যায় না। এখান থেকে আমি মাল্টিপল আনডু একসাথে ধরবো অনেকগুলা, এই যে এখান থেকে একসাথে ধরবো অনেকগুলা। একসাথে ধরা যাচ্ছে না কেন? এই যে এই অপশনটা, এটা একটা নতুন অপশন, যাই হোক এটা পরে দেখাচ্ছি, একটু পরে আমি মাল্টিপল আনডুটা দেখবো এখন। এটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে ক্লিক করতে হবে। ধরতেছে না। মাল্টিপল আনডুর জন্য এখানে আবার কোনো কিছু আছে, ডিলেট নিউ শেপ ক্লিয়ার হিস্টোরি, এই যে দেখেন আর কিছু নেই এখানে, দুইটা ট্যাব আছে মাত্র। আর এই যে এখন কয়টা আছে? অনলি দুইটা। এখান থেকে একটা সিঙ্গেল করা যাচ্ছে, এই যে এটা সিঙ্গেল ডিলিট দিলাম, সিঙ্গেল। আর আছে কয়টা? এই একটা আছে শুধু, এটাকে ডিলিট করা যাবে না, লাস্ট একটা রাখতে হবে, আর্টবোর্ড ব্ল্যাঙ্ক হয় না। যেমন আর্টবোর্ড ব্ল্যাঙ্ক করতে হয় এখান থেকে। অর্থাৎ মাল্টিপল আন্ডু বুঝতে পেরেছেন, এখানে অনেকগুলো আন্ডু একসাথে করে ফেলছি। মানে আমি যেটা আন্ডু একবার করে ডিলিট করতাম, বা একবার হিস্টোরি, এটা হচ্ছে হিস্টোরি ডিলিট করা, মূলত হচ্ছে হিস্টোরি থেকে মাল্টিপল আন্ডু করা। তো হিস্টোরি প্যানেলের কাজ কি, এটা বলছিলাম, হিস্টোরি প্যানেল কি কি জন্য? হ্যালো, জি বলছিলেন। জি স্যার, আমি আমি কোন একটা ফাইল রেখে, এখানে কোন একটা ফাইল রেখে কাজটা করলাম, আমি চাচ্ছি না আমার ক্লায়েন্ট এই বিষয়টা বুঝুক যে আমি এটা কি থেকে করেছি। তো আমি কাজটা অন্য একটা কাজ ফলো করলাম, অন্য একটা কাজ কপি করলাম, আর আমি যাতে ফাইলটা দেবো সে যেন, সে যদি এই বিষয়টা জানে সে চেক করতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা থাকে। তো আমি ক্লায়েন্টকে ফাইল দেওয়ার আগে, বাইরে ক্লায়েন্টের কাজ যখন করবো, ফাইল দেওয়ার হিস্টোরি প্যানেল থেকে হিস্টোরি আন্ডু একদম সবগুলো আন্ডু করে দেবো, তো সে ফাইল ওপেন করে সে কিছু খুঁজে পাবে না। আমি এটা কি কোথাও থেকে কপি করছি নাকি ফলো করছি না, এই বিষয়গুলো হচ্ছে কোশ্চেন ছিল স্যার, নিশ্চয়ই। যে যখন ক্লায়েন্ট যদি পিএইচডি ফাইল চায় সেক্ষেত্রে যদি হিস্টোরি প্যানেল সব ডিলিট করে দেয়, তাহলে আমার ডিজাইনটা কি যা করছে এগুলো কি রিমুভ হবে, ডিজাইনের যে যা অ্যাপ্লাই করছি? ডিজাইনে স্টোরি প্যানেলে, ভালো কোশ্চেন তো এটা। ওর তো কন্ট্রোল জেডও নিচ্ছে না এখন, কন্ট্রোল জেড দিলে মনে ডিলিট হবে না। হুম ডিলিট তো হয়ে গেছে। না হতে পারে। না, কোশ্চেনটা ভালো হয়েছে। স্টোরি অপশন, অটোমেটিক ক্রিয়েট ফার্স্ট শর্ট, অটোমেটিক্যালি ক্রিয়েট শর্ট অ্যালাউ। তোমাকে ফাইল ওপেন করি, আগে পরে একটা ফাইল ওপেন করে দেখি কি অবস্থা। আমার মাথায় আসে না এই বিষয়টা। প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে আমারও লাভ, আপনারও লাভ, সবার লাভ। প্রশ্ন করতে হবে, ইউনিক প্রশ্ন করতে হবে। এই যে আমি কাজটা ওপেন করে দেখি, এটা কি কাজ, এখানে প্রিভিউ দেখাচ্ছে না, প্রিভিউ। আর আপনার একটা ডিজাইন করা টেমপ্লেট ওপেন করেন তাহলে বুঝতে পারবেন। দেখি এটার কি অবস্থা, এটা কি, কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমার ডিজাইন করে আমি একটা টেমপ্লেট ওপেন করি। এটা ওপেন করি, এখান থেকে পিএইচডি 2টা ওপেন করি। ওকে, ওয়েট করতে হবে, লোডিং স্লো আর কি। ভাই কাজ দিচ্ছে না মনে হয়। হাতে বেরোচ্ছে কাজ। হ্যাঁ না, সেই গরম আর করি, সেই গরম আর নাই। আর কত বুঝেন না। হ্যাঁ
এটা তো আসতেছেই না। ওয়েট করি, আসবে। ফাইল মেবি বড়, এটা ভিতরে কয়টা লেয়ার আমি জানি না, ভুলে গেছি। রিডিং ফটোশপ ফরম্যাট এত স্লো কিন্তু না আমার পিসি, যেহেতু আমি কন্টিনিউ কাজ করি, কিন্তু স্যার ইদানিং আর আমি, আপনার পিসিটা রিস্টার্ট দিয়ে নিলাম অনেক বেশি। হ্যাঁ কন্টিনিউ চলে এটা, মনে অফ, এটা শাট হয় না, রাতে বেলা আমি এটা অফ রাখি ঘুমাই যাই। স্যার যখন ব্রেক থেকে যাবেন নামাজের ব্রেক, তখন পিসিটা একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিস্টার্ট করে আমরা এখনই একটা ব্রেকে যেতে পারি, 20 মিনিটের, কেমন? তখন 10 মিনিটে একটা ব্রেকে যাব। এটা ওপেন করে এই এই কাজটা দেখি আমরা একটা ব্রেকে যাবো, কেমন? একটু ব্রেক দেওয়া খুব দরকার স্যার। ঠিক আছে, হ্যাঁ বলতে হবে যে স্যার ব্রেক প্রবলেম নেই, আমরা যখন ঘন্টা দেড় ঘন্টা যাবে, এরপরে কি হয়েছে মানে স্যার ব্রেক হলে সমস্যা, ব্রেক জি স্যার। লাগতেই পারে, যখন অন্য অন্য কাজ থাকে বা অনেকে লাঞ্চ করেনি, ক্লাস 2টা থেকে অলরেডি এখানে এর আগে ক্লাস করতে গেছে। জি স্যার, আমি এখনো লাঞ্চ করিনি স্যার, হ্যাঁ, তো ব্রেকের অপেক্ষায় আছি। 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা গেলে তখন বলতে হবে স্যার 10 মিনিট ব্রেক। আমরা যেহেতু 30 মিনিট ব্রেক পাচ্ছি, সেটা আমরা ভাগ করে নিতে পারি আমাদের সুবিধা মতো। আমরা আগে একবার 10 মিনিট দেবো, পরে আমাদের 10 মিনিট আরেকটা জিনিস স্যার করে, কারণ যেহেতু একটু পরে আবার নামাজের সময়, তখন আবার আরেকটা ব্রেক হ্যাঁ আসবে। আমরা রেখে দিব, আমাদের জন্য 10 মিনিট রেখে আর 20 মিনিট আমরা আমাদের মতো করে ভাগ করে নিব। স্যার ব্রেকটা হ্যাঁ, আমরা এখন 20 মিনিট একটা ব্রেকে যাব। এই যে দেখি আমি এখানে, এখন আমি মাল্টিপল স্টোরিতে যাই, কি অবস্থা দেখি। উইন্ডোতে যাই, উইন্ডো থেকে স্টোরিতে যাব, স্টোরি থেকে লেয়ার দেখাচ্ছে মাত্র কয়টা, এখানে স্টোরিতে মাত্র 2টা কেন দেখাচ্ছে? আমি তো ডিলিট করিনি। ওপেন, ডিলিট দিয়ে কি অবস্থা? ওপেন স্টোরি, ওপেন। আমার কি কোনো কিছু চলে গেছে দেখেন তো, যায় না কিছু। এটা দেখি কি অবস্থা, এটা কি, এটা তো ডিলিট হবে না, স্টোরি তো নেই এটা। আচ্ছা আমি এখান থেকে স্টোরি, স্টোরি করি, ক্লিয়ার হিস্টোরি অপশনটা তো চলে গেছে। স্যার একটা বিজনেস কার্ডের টেমপ্লেটটা ওপেন করলে ভালো হয়, মানে অল্প ফাইল বুঝতে পারবেন, তো অনেক ঠিক আছে। এলডিপি প্রফিট ফাইল, যেটা ওপেন হইলো, এখান থেকে উইন্ডোতে যাবো, উইন্ডো থেকে স্টোরি, দুইটাই তো শো হয়, এর বেশি তো শো হয় না। এটা ডিলিট দিই, ডিলিট, কাজ করতে দুইটাই শো হয়। দুইটাই তো শো হয়। তাহলে এই বিষয়টা, অপশনটা মূলত কি নিয়ে কাজ করে? হিস্টোরি আর কোনো গুরুত্ব রইল না, কিন্তু থাকে না স্যার। অটোমেটিকলি দুইটা থাকে। দুইটাই থাকে না সব ফাইলে? জি স্যার। তাহলে এটা কি নিশ্চয় কোনো একটা কাজ আছে, আমি দেখি। যাই হোক, আমরা মাল্টিপল আন্ডারটেকিং থেকে করতে পারি, এর বাইরে যদি কোনো কাজ থেকে থাকে আমি জেনে জানাবো না। স্টোরি অপশন, মেক ক্লিয়ার ভিজিবিলিটি, চেঞ্জ, আনডুয়েবল, শো নিউ, এই অপশনগুলো জানতে হবে, এগুলো জেনে আমি জানাবো, কেমন? স্যার একটা ব্রেক দিয়ে দিন স্যার। ঠিক আছে, আমরা একটা ব্রেকে যাই, আমরা এই 4:30 এসে বাকি কথাগুলো বলবো, কেমন? স্যার আমার 4:30। মনে হয় এরকম হতে পারে। হ্যালো। পাইছেন না? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, অ্যাকসেপ্ট করছি, অ্যাকসেপ্ট করছি।
হ্যালো, হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে? বলেন। শুনুন সবাই। হ্যালো, স্যার মোটামুটি জি সবাই স্যার, আসছে। জি স্যার আছে। হুম, তো আমরা আজকে মডিউলটা দেখবো কমপ্লিটটা। জি স্যার। হ্যাঁ, তো কিছু মডিউল থাকে যেটা একদিনে কমপ্লিট করা পসিবল না, আবার কিছু আছে হাফ টাইমে শেষ। লেয়ার মাস্কিংটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম না? লেয়ার মাস্ক, মেক স্মল, আনডু মাস্ক। হ্যালো, 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 জি স্যার শুনতে পাচ্ছি। লেয়ার মাস্কিং তো দেখিয়েছিলাম। টায়ার মার্কসটা দেখেছি। হ্যাঁ, এটাও মাস্কিং একই। দেখেন, ক্লিক এন্ড ড্র্যাগ টু সিলেক্ট মাল্টিপল লেয়ার। একসাথে অনেকগুলো লেয়ার কিভাবে সিলেক্ট করতে হয় এটা জানেন সবাই? একসাথে এক ক্লিকে অনেকগুলো কিভাবে সিলেক্ট করতে হয়? হ্যালো, হ্যাঁ না বলতে হবে। যারা জানেন না তারা, যারা জানে তারা তো কিছু বলবে না। যারা যারা জানেন না তারা বলবেন না। যদি সেরকম কোনো না পাই তাহলে এটা স্কিপ করে যাব। এখানে অনেকগুলো লেয়ার দেখছেন? হ্যালো, বাকি স্পিকার গুলো মিউট করে দিন। এখানে অনেকগুলো লেয়ার, এগুলো আমি একসাথে কিভাবে জি জি স্যার, দেখছি। মাল্টিপল সিলেক্ট কিভাবে, এই যে একসাথে সবগুলো এক ক্লিকে হয়ে গেছে কিভাবে? কিবোর্ড থেকে ধরেন আমি কোথা থেকে কোথা পর্যন্ত যাচ্ছি এটা উল্লেখ করে দেবো। 6 থেকে আমি 2 পর্যন্ত চাই। কিবোর্ড থেকে শিফট চেপে ক্লিক করবো, হয়ে গেছে। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমি একসাথে এই যে একটা বাদ দিয়ে করতেছি কন্ট্রোল ধরে, আবার আনসিলেক্ট করতে পারবো কন্ট্রোল ধরে। এই যে আবার আনসিলেক্ট করে দিলাম, আবার সিলেক্ট করতেছি কন্ট্রোল ধরে। অর্থাৎ একই লাইনে যদি একসাথে অনেকগুলো করতে চাই সেক্ষেত্রে শিফট ধরে একটা চাপ দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপরে গিয়ে হচ্ছে হোল্ড অল্টার অ্যান্ড ক্লিক অ্যান্ড ড্র্যাগ টু ডুপ্লিকেট লেয়ার। কি বলা হয়েছে? হোল্ড অল্টার অ্যান্ড ক্লিক তারপর হচ্ছে ড্র্যাগ টু ডুপ্লিকেট লেয়ার। আচ্ছা, এই যে এটা সিলেক্ট করা আছে তো, এটা হচ্ছে কোন লেয়ারটা? এই যে এই লেয়ারটা, এই লেয়ারটা বলা হচ্ছে যে এখানে অল্টার চেপে ধরে ড্র্যাগ করে ডুপ্লিকেট করাটা। এই যে এটা তো আমরা আগে দেখিয়েছি লেয়ার কিভাবে কপি করার মধ্যে। এর মধ্যে এই ইউজটা আলাদা উল্লেখ করা হয়েছে। অল্টার চেপে ধরে ড্র্যাগ করলে তার ডুপ্লিকেট লেয়ার আসছে। বুঝতে পেরেছেন? যে লেয়ারটাকে কপি করতে চাই, কারণ এই যে সাদা লেয়ারটা এখানে, এই যে এটাকে এটার উপরে রেখে, এটার উপর না রাখলেও হবে। এই যে বাইরের অংশে রেখে অল্টার ধরে এই যে টান দিলে আরেকটা বেরিয়ে আসতেছে, যে দুইটা। বুঝতে পেরেছেন? জি স্যার। সিলেক্টিং মাল্টিপল লেয়ার, এটা তো গেলই মাত্র। রাইট ক্লিক in transparent mode and select flip horizontal to flip a layer and group of layer। অর্থাৎ একটা গ্রুপকে অথবা একটা লেয়ারকে রাইট ক্লিক করে হরিজন্টাল কিভাবে করতে হয়। এই কন্ট্রোল শেপে রাইট ক্লিক করলাম, এই যে নিচে দুটো অপশন আছে, হরিজন্টাল ভার্টিক্যাল। এই যে হরিজন্টাল, এই যে ভার্টিক্যাল। এই যে একটা লেয়ারের ক্ষেত্রে কিভাবে করবেন সেটা, এই যে ভার্টিক্যাল করে আমি আমার ভার্টিক্যাল হরিজন্টাল। ওকে, গ্রুপ কিভাবে করবো? গ্রুপ চারটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে কন্ট্রোল জি দিলাম, আমার এগুলো সবগুলো একটা গ্রুপে চলে গেছে। এটাকে আমি রাইট ক্লিক না সরি কন্ট্রোল টি দিয়ে ক্লিক হরিজন্টাল, হরিজন্টাল করে স্যার দিলাম। প্লিজ আবার। হ্যালো, স্যার আবার বললে ভালো হবে স্যার। এটাকে আমি গ্রুপ করে ফেললাম। তাহলে একটা লেয়ারকে কন্ট্রোল টি ধরে কি হবে, হরিজন্টাল ভার্টিক্যালে কাজ করবে। রাইট ক্লিক করবেন, লেয়ার সিলেক্ট রেখে কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক করে এখান থেকে যে ফ্লিপ হরিজন্টাল, এই যে আবার ফ্লিপ ভার্টিক্যাল, এই যে আবার ভার্টিক্যালে চাপ দিলে দিয়ে ঘুরতেছে, আবার ফ্লিপ হরিজন্টাল। এই যে ওকে, আগের জায়গায় চলে আসলো। একটা গ্রুপকে কিভাবে করবো সেক্ষেত্রে আমি 4টা অথবা 5টা 10টা 20টা যে কটা লেয়ারকে গ্রুপ করলাম, গ্রুপ এই যে একটা গ্রুপে নিয়ে আসছি। এই গ্রুপটাকে আমি কন্ট্রোল পি দিয়ে ট্রান্সফর্ম মোডে নিয়ে এরপরে ফ্লিপ হরিজন্টাল। বুঝতেছেন? ডিজাইনটা এদিক থেকে এদিকে পুরো ঘুরে গেছে। বোঝা যাচ্ছে বিষয়টা? আবার কন্ট্রোল দেয়া দিলাম, আবার ফ্লিপ হরিজন্টাল, আবার এখানে ফ্লিপ হরিজন্টাল দিলাম। ওকে,
একটা নির্দিষ্ট জি লেয়ার স্যার। করা যাচ্ছে, একটা গ্রুপে করা যাচ্ছে ট্রান্সপারেন্ট মোডে রেখে। এরপর আসবো হোয়াট টু ডু ইফ টু মেনি লেয়ার্স আর সিলেক্টেড। হোয়াট টু ডু ইফ টু মেনি লেয়ার আর সিলেক্টেড। তো একই কথাগুলো বারবার আসতেছে না? একসাথে কিভাবে অনেকগুলো লেয়ার সিলেক্ট করাই তো নাকি? জি স্যার। কি হবে মনে হয় একসাথে? হ্যাঁ হ্যাঁ, কি সেটা তো হবে মাত্র অনেক? দেখিয়েছে। কিভাবে অনেকগুলো, এটা দুইটা ওয়ে। পাশাপাশি যদি থাকে সেক্ষেত্রে এটাকে আনলক করি। পাশাপাশি যদি থাকে একসাথে শিফট ধরে করতে পারি। এখান থেকে যদি আমি এই পাশাপাশি এগুলাকে, সবগুলো পাশাপাশি আছে, এগুলোকে এই যে শিফট ধরে একসাথে সিলেক্ট করে নিলাম। এই যে শিফট চেপে সবগুলো একসাথে সিলেক্ট করছি। আর সিঙ্গেল যদি একসাথে অনেকগুলো করতে চাই, এই যে পার্ট করে করে এই যে আলাদা আলাদা যাচ্ছে, একটা বাদ দিয়ে কন্ট্রোল চেপে জাস্ট আমি ক্লিক করতেছি। ওকে, এই যে এগুলো এভাবে সিলেক্ট স্যার করতে হয়। স্যার শুধু শিফট ধরলে শিফট ধরলে হচ্ছে সবগুলো? একসাথে পাশাপাশি থাকলে চাচ্ছি যে এখান থেকে কোনোটা বাদ করবো না, একসাথে অনেকগুলা এভাবে শিফট ধরে নিয়ে নিলাম। বাট আমি চাচ্ছি মাঝে মাঝে গ্যাপ থাকবে, আমি এখান থেকে এই পাঁচটা চাই, এই পাঁচটা নিয়ে নিলাম, এরপর আমি দুইটা বাদ দিলাম, এরপর তখন আমি কন্ট্রোল ধরে নিয়ে যাবো বাকিগুলা। ওকে, এখন আমার চাচ্ছি এটা বাদ দিব, আবার এটা সিলেক্টে থাকবে না, তার কন্ট্রোল ধরে আবার চাপ দিলে আনসিলেক্ট হয়ে যাচ্ছে এই বিষয়টা। স্যার কন্ট্রোল ধরলে আনসিলেক্ট হবে আর শিফট কন্ট্রোল ধরলে সিলেক্ট সবগুলো? সিলেক্ট করে, কন্ট্রোল ধরে আনসিলেক্ট করে, এটা হচ্ছে সিঙ্গেল একটার ক্ষেত্রে। আর শিফট ধরে হচ্ছে অনেকগুলো একসাথে সিলেক্ট করে। খেয়াল করেন, কথা কি খেয়াল করেছেন না মেবি? আমি বলেছি যে এখান থেকে এই পর্যন্ত সবগুলো একসাথে না, আমি চাচ্ছি এখানে এই কোনোটা বাদ করবো না, সবগুলো একসাথে সবগুলোকে আমি নিতে চাই। যেহেতু কোনোটা আমি বাদ দিতে চাই না, সেক্ষেত্রে আমি শিফট ধরে একসাথে সবগুলোকে নিয়ে নিলাম। এই যে শিফট ধরে আমি সবগুলো একসাথে নিয়ে নিচ্ছি। কাজ করতেছে না, শিফট ধরলাম, শিফট ধরে এই যে ক্লিক করলাম, এই যে সবগুলো একসাথে নিয়ে নিচ্ছি, একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত সবগুলো সিলেক্ট করবো, বাট এই দুটো বাদ দিব। তো সেক্ষেত্রে আমি যদি এখানে রেখে এইখানে শিফট দিই, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে সবগুলো সিলেক্ট হয়েছে, বাট আমার তো এই দুটো বাদ দেওয়া দরকার। এই দুটোকে আমি কন্ট্রোল ধরে বাদ দিয়ে দিব, এই যে কন্ট্রোল দিয়ে বাদ দিয়ে দিলাম, এই একটা অপশন গেল। আবার আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করতে পারবো, এই যে ছিটানো একটা ধরলাম, এই যে কন্ট্রোল ধরা অবস্থায় একটা একটা সিলেক্ট করতেছি, এই যে সিঙ্গেল আলাদা আলাদা ছড়ানো ছিটানো, সেজন্য আমাকে কন্ট্রোল ধরে নিতে হচ্ছে। একটা না এক সিরিয়াল হলে শিফট ধরে নিব, আর যদি আলাদা আলাদা দূরত্ব, একটা থেকে একটা দূরত্ব মাঝে মাঝে বাদ দিতে হয়, মাঝে মাঝে ধরতে হয়, সেক্ষেত্রে আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করবো। ওকে, জি স্যার, একই বিষয় ধন্যবাদ। কতবার উল্লেখ করা হচ্ছে এখানে। আচ্ছা, ঠিক আছে, এরপরে যাচ্ছি কালার কারেকশন। আজকে তাহলে এদিকটা আর কন্টিনিউ করবো না, আজকে আমরা ডিজাইন থেকে ছোট একটা পার্ট নিয়ে শুরু করি, কেমন? ডিজাইনের প্রথম পার্টটা, ব্লিড সম্পর্কে জানেন কেউ? ব্লিড, প্রিন্টিং ডিজাইনে যে ব্লিড নামের একটা অপশন আছে, জি স্যার। আচ্ছা, সেটা সাধারণত আমাদের দেশের ডিজাইনের ক্ষেত্রে লাগে না। আমাদের দেশের প্রিন্টে ব্লিড না দিলেও ডিজাইন নেয়, ক্লায়েন্টও নেয়, প্রিন্টিং যারা প্রিন্টিং কোম্পানি তারাও কিছু বলে না ব্লিডটা। কিন্তু বাইরের কান্ট্রি ক্লায়েন্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রত্যেকটা প্রিন্টিং ডিজাইন আপনাকে ব্লিড ইউজ করতে হবে। তো ব্লিডটা কি, ব্লিডটা অ্যাকচুয়ালি কিভাবে করে, ব্লিডটা কিভাবে নেয়, প্রত্যেকটা প্রিন্টিং ডিজাইন, সেটা হোক পোস্টার হোক, ব্যানার হোক, ফেস্টুন হোক, বিলবোর্ড হোক, বিজনেস কার্ড হোক, প্যাকেজিং ডিজাইন, যাই হোক, ব্লিড থাকতে হবে। ব্লিড সহ ডিজাইন লাগবে তাদের। কারণ হচ্ছে আমাদের দেশে দেখবেন অনেক সময় পোস্টার, ব্যানার বা বিলবোর্ড না সরি, লিফলেট, এগুলো হাতে নিলে অথবা কার্ড হাতে নিলে দেখবেন যে পুরোটা ডিজাইন আছে, বাট এক পাশে চিকন একটা সাদা অংশ দেখা যায় না, লম্বা একটা সাদা অংশ থেকে যায় কাগজের। মানে হচ্ছে প্রিন্টিংটা নড়ে গেলে, প্রিন্টিং মেশিন থেকে যদি কোনোভাবে একটু ডানে মুভ করে, তো পেপারের বাইরে একটু অংশ চলে যায়, বাকি অংশটা একটু সাদা হয়ে যায়। মানে ডিজাইনটা একটা জায়গা থেকে সরে গেলে সে জায়গাটা পুরোটা সাদা থেকে যায়, বাকি ডিজাইনটা এদিকে খালি থেকে যায়। তো তাদের ক্ষেত্রে সেজন্য তারা এটা নেয় না। যদি কোনোভাবে একটা জায়গা থেকে একটা জায়গায় মুভ হয়ে যায়, একটু ডিজাইন যদি নড়েও যায়, সেক্ষেত্রে কাগজের প্রিন্টে সাদা আসবে না, কারণ আমরা বাইরে ব্লিড দিচ্ছি তাদেরকে, আমরা বাইরে আরো 0.25 ইঞ্চি বাড়তি ডিজাইন দিচ্ছি, সেটাকে আমরা ব্লিড বলতেছি, যেটা কেটে ফেলে দিবে। আমি ডিটেলস বোঝাচ্ছি, বুঝাবো এবং দেখাবো। সবাই খেয়াল করে দেখতে হবে, বিষয়টা খুবই সহজ, কিন্তু যখন করতে যাবেন তখন সবাই ভুল করতে হবে, এটা খেয়াল রাখবেন। বিষয়টা সহজ, কিন্তু করতে গেলে সবাই ভুল করবেন, সেজন্য খেয়াল করে দেখতে হবে। সহজ দেখে সেজন্য বেশি খেয়াল করতে হবে, কারণ আপনি ভাবতেছেন যে সহজ পারবো, কিন্তু আসলে ঠিকই করতে গেলে ঠিকই ভুল করবেন। সেটা আমি একটু একটু পরে প্রমাণ করে দিব যে করতে গেলে ভুল করে কি করে না, সেটা একটু একটু পরে বুঝতে পারবেন। তো সবাই মন দিয়ে দেখতে হবে, একটু একটু হিসেব নিকেশ আছে, খেয়াল করতে হবে, হিসাবটা বুঝতে হবে। যদি বুঝে করেন তাহলে ভুলবেন না, আর যদি মুখস্থ করে করেন তাহলে আপনি সারাদিনে যদি 100 বারেন 100 বারে ভুল করবেন। হিসেবটা বুঝতে হবে। হিসেবটা হচ্ছে কি,
একটা বিজনেস কার্ড আমি ওপেন করে দেখাচ্ছি, এটা মিনিমাইজ করে দিচ্ছি। সহজ, কিন্তু হিসাবটা বুঝে নেবেন সবাই। এই বিজনেস কার্ডটা আমি ওপেন করছি, একটা বিজনেস কার্ড। এই বিজনেস কার্ডটার মধ্যে এই যে বিজনেস কার্ডটা, এটা হচ্ছে আমি কাস্টমারের হাতে দিব। এটা বুঝতে পেরেছেন, এটা আমার কাস্টমারের হাতে যাবে। এটার সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি। কত? এভাবে 3.5, এভাবে 2, উপর নিচ থেকে 2 ইঞ্চি, এভাবে 3.5 ইঞ্চি। এটা আমার কাস্টমার পাবে। কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এদিকে একটু অংশ বাড়তি নিতে হবে, এদিকে একটু অংশ বাড়তি নিতে হবে, এদিকে একটু অংশ বাড়তি নিতে হবে, এদিকে অংশ একটু বাড়তি নিতে হবে। এই যে যে বাড়তিটা নিচ্ছি সেটাকে আমরা ব্লিড বলবো। এই যে বাড়তি অংশটা নিচ্ছি, সেক্ষেত্রে আমরা ফাইলটা ওপেন করার সময়, যখন আমরা ফাইলটা ওপেন করব, তখন ওই যে বাড়তি অংশ সহ ফাইলটা বলে দিতে হবে। যখন ক্যানভাসটা ওপেন করবো, ক্রিয়েট নিউ থেকে যখন ক্যানভাসটা ওপেন করবো, সেক্ষেত্রে ক্যানভাসে কিন্তু আমাদের বাড়তিটা সহ ওপেন করতে হবে। এরপর আমি ভিতরে গিয়ে কি করব সেটা ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো আমি ক্লায়েন্ট পাবে কিন্তু 3.5/2, কিন্তু আমাকে দিতে হবে ক্রিয়েট নিউ 25, চারপাশে একটু একটু অংশ বাড়তি দিব। সেই অংশটা সাইজ কি হচ্ছে আমি বলতেছি, ক্রিয়েট দিলাম। আচ্ছা আসি, এখানে আমরা একটা ফাইল নেম দিচ্ছি। ফাইল নেমটা দিচ্ছি হচ্ছে বিসি মানে হচ্ছে ভিজিটিং কার্ড দিলাম, এনডি মানে হচ্ছে নরসিংদী, নরসিংদী, ই মানে হচ্ছে ইভিনিং। কেমন? এটার নাম দিলাম এটা। এরপর আমি আসি, এটা ইঞ্চি ওয়াইজ কাট করতেছি আমরা। পিক্সেল ওয়াইজ করলে পিক্সেলে দিব, বাট আমরা করতেছি কিসে, ইঞ্চি। আগে ইঞ্চিটা সিলেক্ট করে দিলাম। এরপর আমি বলেছি আমার ক্লায়েন্টে পাবে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, বাট আমাকে ফাইলটা নিতে হবে একটু অংশ বাড়িয়ে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিব একটা ইঞ্চিতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে করে 100 পর্যন্ত গেলে 1 ইঞ্চি ধরে নেন। একটা একটা পয়েন্ট করে 100 হইলে 1 ইঞ্চি, 50 হইলে কত ইঞ্চি তাইলে দেখি বলেন তো, রেসপন্স করতে হবে। হ্যাঁ স্যার 3.75 হইব, না, 75। আমি সেটা বলি না, আমি যেটা বলি বেসিক থেকে আসেন। আমি বলেছি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এমন করে 100 পর্যন্ত গেলে 1 ইঞ্চি হয়। সেক্ষেত্রে যদি 50 হয় তাহলে সেটা কত ইঞ্চি? হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি। 1, 2, 3, 4, 5, 6 এভাবে করে, এগুলো হচ্ছে এক একটা পয়েন্ট। 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 4 পয়েন্ট, এভাবে 100 পয়েন্ট হইলে 1 ইঞ্চি। 0.50 হইলে কত? আধা ইঞ্চি। 0.25 হইলে 1/4 ইঞ্চি, মানে আধা ইঞ্চিরও অর্ধেক। আমার কথা বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, সবাইকে হ্যাঁ না বলতে হবে এখন। জি স্যার। হ্যাঁ, 0.1, 0.2, 0.3, 0.4 এভাবে যদি আমি 100 পর্যন্ত যাই, সেক্ষেত্রে আমার 1 ইঞ্চি হচ্ছে। এটা সাপোজ আমরা ধরে নিচ্ছি। তো ধরে নিচ্ছি বলতে এটাই হিসেবটা এমনই। তো আমি যদি 0.25 বলি তাহলে কত ইঞ্চি হয় দেখি বলেন তো? 0.25। স্যার এটা স্যার আমরা 1/4 ইঞ্চি বলি, 0.25। 1 ইঞ্চি বলে অথবা হাফ ইঞ্চি, হাফ ইঞ্চির অর্ধেক। এরপর আমি যদি বলি 0.50 তাহলে কত ইঞ্চি হয়? হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি। এবার আমি যদি বলি 0.75 মানে 75 মানে 0.75 যদি বলি তাহলে হ্যাঁ 1/4 ইঞ্চি, অথবা বলতে পারি 1 ইঞ্চি 4 ভাগের 3 ভাগ, এভাবে বলতে পারি 1 ইঞ্চি 4 ভাগের 3 ভাগ। এরপর আমি যদি বলি যে 0.100 মানে 0.100 তাহলে কত ইঞ্চি হয়? বলছেন 0.100 1 ইঞ্চি ফিল আপ। হ্যাঁ, 1 ইঞ্চি, আমার 1 ইঞ্চি আমাদের ফিল আপ হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা বুঝতে হবে, সবাই খেয়াল করে দেখবেন, আমরা এখন নিব হচ্ছে 3.5 ইঞ্চি মানে হচ্ছে 3.50 মানে হচ্ছে আমরা যে 1, 2, 3, 4 করে বলেছি না, 50 মানে আমাদের আধা ইঞ্চি না? হ্যাঁ, তাহলে আমাদের ক্লায়েন্ট পাচ্ছে 3.50 মানে হচ্ছে 3.5 ইঞ্চি, আর হচ্ছে 2 সাথে আর কিছু যুক্ত হবে না, কারণ 2 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি আমাদের কার্ডটা। তো সেক্ষেত্রে আমরা যে বাড়তি অংশটা নিব সেটা কত হবে? সেটা হবে হচ্ছে আমাদের 0.25 মানে 0.25 মানে কত ইঞ্চি দেখি বলেন? সিঙ্গেল এটা বলতে হবে। 0.25 মানে হচ্ছে 2 ইঞ্চি, 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এখন আমরা ক্লায়েন্ট যে কার্ডটা পাবে সেই কার্ডটার সাথে 4 ভাগের 1 ভাগ জাস্ট আমরা অ্যাড করে দিব। কি জন্য? চারপাশে একটু বাড়তি অংশ করার জন্য, যেটা আমরা প্রিন্টে গিয়ে কেটে ফেলে দিব। আমাদের প্রিন্ট আউট করার পরে কাটার মেশিন দিয়ে সেটা আমরা প্রিন্টিং ওয়ালা আমাদের থেকে কেটে ফেলে দিবে। কেন এটা আমরা নিচ্ছি? এই জন্য আমাদের ডিজাইনটা যদি ডানে বামে মুভ হয়ে যায়, যেন এই বাড়তি অংশটা আমাদেরকে এটার ব্যাকআপ দিতে পারে, রিকভার। কেমন? জি স্যার বুঝতে পারছি। এবার ক্লিয়ার? এখন আমাদের ক্লায়েন্ট যেটা পাচ্ছে 3.5 ইঞ্চি বাই
2 ইঞ্চি। এখন 3.5 ইঞ্চির সাথে আমি যোগ করতে চাচ্ছি 25.25, তাহলে আমাকে কত লিখতে হবে? 3 3.75। নতুনরাও বলতে হবে, নতুনরাও সবাইকে বলতে হবে 3.50 হচ্ছে আমার ক্লায়েন্ট পাচ্ছে, বাট আমি এটার সাথে 0.25 ইঞ্চি অ্যাড করতে চাই, তাহলে আমার টোটাল কত হয়? আস্তে কথা বলতে হবে। 3 তাহলে কত হয়? 3.75 হয়। তো আমি ওয়াইডে দিব 3.75 আর হাইটে দিব আমার হচ্ছে ক্লায়েন্ট পাবে 2 ইঞ্চি, বাট আমি আরো এটার সাথে অ্যাড করতে চাই 0.25 ইঞ্চি। তাহলে আমার হাইটে থাকবে কত ইঞ্চি? 2.25। 2. আমি সবাইকে বলতে হবে, হিসাবটা কিন্তু ক্লিয়ার বুঝতে হবে। 3.75, এটা হচ্ছে 75 এর মধ্যে আমার ক্লায়েন্ট পাবে হচ্ছে 50 পর্যন্ত, আর বাকি 25 যেটা অ্যাড করছি সেটা হচ্ছে আমার কেটে ফেলে দেওয়ার জন্য। এর মধ্যে আমার ক্লায়েন্ট পাবে এখানে 2 ইঞ্চি, বাট আমি কেটে ফেলে দিব, সেটাও অ্যাড করে দিচ্ছি 0.25, মানে 1 ইঞ্চি 4 ভাগ করে দিলাম। আমার প্রিন্টিং এর রেজোলিউশন কত হবে? 300। প্রিন্টিং এ আবার কালার 300, আর এমনিতে ওই যে ওয়েব ডিজাইনের জন্য 72। হ্যাঁ 72। এরপর আর রেজোলিউশন 300 দিলাম, কালার থেকে CMYK কে দিলাম। এখান থেকে হোয়াইট কালার যদি ব্যাকগ্রাউন্ড রাখতে চান হোয়াইট রাখবেন, অথবা আপনি যে কালার ব্যাকগ্রাউন্ড রাখতে চান সেই কালার রাখতে পারেন। সাধারণত কাগজ কি কালার হয়? সাদা কালারই হয়। তো ব্যাকগ্রাউন্ডটা সাদাই থাকবে, কালারটা চেঞ্জ করতেছি না, ক্রিয়েট দিলাম। দেখেন আমার সামনে একটা বিজনেস কার্ড সাইজের একটা সাদা পেপার চলে আসছে। এটা হচ্ছে আমার ব্লিড এবং কি ক্লায়েন্ট সহ। ক্লায়েন্ট সাইজটা হচ্ছে এই যে ভিতর থেকে 4-5টা বাদ দিয়ে একটু এই ভিতরের অংশটা আছে। এখন আমি হ্যাঁ, এখন এটা হচ্ছে ব্লিড সহ, মানে ব্লিড সহ বাড়তি অংশটা সহ 0.25 সহ এই কার্ডটা। এখান থেকে আমি 25 করে কেটে ফেলে দিব। প্রিন্টের পরে মেশিন থেকে প্রিন্ট করার পরে ওই কাগজটা চারপাশে মেশিন দিয়ে আরো 0.25 কেটে ফেলে দিব, যেটা আমাদের বাংলাদেশে লাগে না, বা এই পদ্ধতি বাংলাদেশ এই কোয়ালিটির মেশিনও বাংলাদেশে মেবি নেই, সেই জন্য লাগতেছে না। আমি এই পর্যন্ত বাংলাদেশের জন্য অনেকগুলো ডিজাইন করছি, এর মধ্যে আমি কোনো ডিজাইনের জন্য ব্লিড ইউজ করিনি, আবার কেউ কমপ্লেনও করেনি ব্লিড কোথায় জিজ্ঞেসও করেনি। তার মানে আমাদের দেশের জন্য লাগতেছে, কিন্তু বাইরের ক্লায়েন্টের জন্য স্যার একটা জিনিস কি ছিল স্যার, আমাদের হ্যাঁ বলেন। বিজনেস কার্ডের সাইজ কি একই মাপের না আরো ছোট? হ্যাঁ 2 ইঞ্চি, 3.5 বাই। আমি যেগুলো বিজনেস কার্ড দেখি সচরাচর মানুষ এগুলো দেখি স্যার আরো ছোট লাগে, এটা কি আসলে? না, আপনি স্কেল দিয়ে মাপে দেখতে পারেন, বাট ছোট করতে পারে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু স্কেল দিয়ে মেপে দেখতে পারেন। আমি স্যার দেখছি আমার কয়েকজন লোকাল মার্কেট একটু ছোট বড় হলে হয়তো সমস্যা হয়। হ্যাঁ, লোকাল মার্কেটে একটু ছোট বড় সমস্যা না। আমার সামনে একটা বিজনেস কার্ড আছে শাহজালাল ব্যাংকের, আমি সেটা স্কেল দিয়ে মাপি। একটু লাইনে থাকে, আমার কাছে স্কেল আছে এখানে, মেপে বলতেছি আমি আপনাদেরকে। এটা হচ্ছে 3.5, হোয়াইটে 3.5 আছে, একটু কম, 1 পয়েন্ট কম আছে, 1 পয়েন্ট কম 3.5 ওয়াইডে আছে। হাইডে আছে হচ্ছে বরাবর 1 পয়েন্ট কম 2, মানে ওইটাই 1 পয়েন্ট কম 2 ইঞ্চি। এটাই কিন্তু 1 পয়েন্ট কেন কম হয়েছে সেটা আমাদের বাংলাদেশের প্রিন্টিং এ জানে, আর হচ্ছে ডিজাইনারে জানে, কিন্তু আমি যেগুলো করেছি সবগুলো 3.5/2। এখানে 1 পয়েন্ট করে কম আছে দুই দিক থেকে। শাহজালাল ইসলামী ব্যাংকের একটা কার্ড আমার এখানে। তো এই গেল ব্যাপার। আচ্ছা, আমি যেটা বলছিলাম, এখানে আমার এখানে যে কাগজটা, এটা একটা আমরা কাগজ বলি, একটা পেপার বলি, সাদা পেপার, এটা মধ্যে আমরা ডিজাইন করবো, সেটা কাগজের উপরে তো ডিজাইন হয় না। আমরা যদি অফলাইনে কিছু একটা করে টেবিলের উপর রেখে কোনো একটা ডিজাইন করতে চাই, কাগজ আর কলমই তো, আমার মাউসটা হচ্ছে কলম। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের কলম, বিভিন্ন রকমের কালি, বিভিন্ন রকমের কলমের বল পেন, বা যেটা এটা জেল পেন, বা যে কোনো রকমের বিভিন্ন রকমের, এগুলো হচ্ছে এই বিষয়গুলো। আর এটা হচ্ছে কলম, আর এটা হচ্ছে পেপার, এভাবে ধরি আমরা, কেমন? তো আমি এখানে যে পেপারটা নিয়েছি সেটা হচ্ছে ব্লিড সাইজ, এবং কি প্রিন্ট আউটের পরে যে সাইজটা ওই সাইজটা। আমি এরপরে যেটা করবো সেটা চারপাশে আমি 4টা রুলার দিয়ে দিচ্ছি আমার কাজের সহজের জন্য। এরপরে এটা নিয়ে সবাই একটা রুলার দিয়ে দিবে, আমি রুলারটা বসিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এই 4টা রুলার বসানো শেষ। এখন আমি যে পেপারটা নিব সেই পেপারটা হচ্ছে প্রিন্ট আউটের পরে, মানে ক্লায়েন্ট যেটা পাবে সেটা, এটা এই যে একটা ক্লিক করলাম, আমি এইভাবে টেনেও নিতে পারি, বাট টেনে নিলে তো আমি সাইজটা বুঝবো না অ্যাকুরেট কিনা। আমি ডিলিট করে দিলাম। আমি এই যে রেক্টেঙ্গুলার শেপ টুলে এসে এখানে একটা ক্লিক করবো, আর্টবোর্ডে ক্লিক করার পর আমাকে এই যে হোয়াইট হাইট দেওয়ার জন্য বক্স দিয়েছে, এখানে আমি এখানে টাইপ করে দিব। এখন যে সাইজটা নেবো সেটা হচ্ছে প্রিন্ট আউটের পর, অর্থাৎ আমার হাতে যে কার্ডটা আসবে, ক্লায়েন্ট যেটা পাবে 3.75, এটার সাথে বাড়তি 25টা অ্যাড হবে না। এখানে 50 লেখা যায়, আর 50 লেখা লাগছে স্যার, আমরা 5 দিলেও বুঝতেছে, বুঝতে পেরেছেন? আমরা তো 5 মিনিট 50 ধরেছি, 1 মিনিট 10, 2 মিনিট 20, 3 মিনিট 30 এভাবে। তো আমরা এখানে 5 মানে হচ্ছে 50, বাট আমরা এখানে 5 দিলেই বুঝতেছে, 50 দিলেও প্রবলেম নেই।
তো 3.5 ইঞ্চি দিলাম, এটা হচ্ছে ক্লায়েন্টের সাইজটা দিচ্ছি আমরা এখন। থ্যাংক ইউ। এরপরে আমরা ওয়াইডে দিব হচ্ছে কত দিব দেখি বলেন তো, ক্লায়েন্ট যেটা পাবে সেটা। 2 ইঞ্চি 2 ইঞ্চি। তার মানে যেটা হলো 4 ভাগে 1 ইঞ্চি মাইনাস করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 4 পাশ থেকে 0.25 মাইনাস করবো। আমরা এখন যে স্টেপটা নিচ্ছি, যে পেপারটা নিচ্ছি, এই পেপারটা হচ্ছে যেটা আমরা প্রিন্ট আউট করে পাবো। 2 ইঞ্চি দিয়ে দিলাম। এই পেপারটা আমরা সেন্টারে নিয়ে নিচ্ছি, মাঝখানে বসিয়ে নিচ্ছি। এই যে মাঝখানে আমি এটাকে মুভ করে গিয়ে এবার টান দিয়ে বসাতে পারি। টান দিয়ে আমি বসাবো না, টান দিয়ে বসালে হয়তো আঁকা বাঁকা হবে। সেক্ষেত্রে আমি এই মুভ করে থাকা অবস্থায় কন্ট্রোল এ দিব। কন্ট্রোল এ মিন হচ্ছে কন্ট্রোল অল। অল মানে সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন কন্ট্রোল এ দিলাম, চারপাশে একটা সিলেকশন দেখতেছেন, এটা আমি ঢুকিয়ে দিচ্ছি, হাইড করে দিলাম। এখন এটা এইভাবে থাকবে এই কন্ডিশনে। এই যে দেখেন আমার এগুলো চলে আসছে। তো এদিক থেকে সেন্টার দিলে এদিক থেকে সোজা হয়ে গেল, এদিক থেকে সেন্টার দিলে এদিক থেকে সোজা হয়ে গেল। এদিক থেকে সোজা এটা এখন একদম বরাবর। আমি ম্যানুয়ালি নিলে হয়তো আমার একটু ডানে বামে যাইতো, তো আমি অটো দিয়ে নিলাম। কন্ট্রোল এ। কন্ট্রোল এ দিয়ে পুরো সবসময় যে কোনো চারপাশে সিলেকশন নেবে। আচ্ছা, এটা করার পরে আমি এই লেয়ারে থাকা অবস্থায় চারপাশে 4টা রুলার নিচ্ছি। এটা রুলার গুলো আমাদের কাজের সুবিধার্থে পরবর্তীতে বুঝে আসবে কেন নিচ্ছি। রুলার গুলো নিবেন হচ্ছে, আমি দেখাচ্ছি। এই যে এই স্কেলটা আপনার এখানে যদি না থাকে, এমনটা থাকতে পারে, এমনটা থাকতে পারে। আপনি রুলার গুলো কই পাবেন? কন্ট্রোল ধরে আর চাপ দিবেন, কন্ট্রোল ধরে আর চাপ দিবেন, রুলার চলে আসবে। তো রুলার গুলো নিবেন কি? আপনি এখান থেকে টান দিলে হবে না, এখান থেকে টান দিলে হবে না। স্যার এটা কি স্যার রুলার বলবো না গাইড বলবো? এটাকে রুলারই বলতে পারে, যেহেতু আর দিয়ে বলা হয়েছে, কন্ট্রোল আর। কন্ট্রোলার দিয়ে স্যার রুলার বার আসছে, কিন্তু যেগুলো এই যে সবুজ সবুজ এগুলো স্যার গাইড বলে। আমি তো বুঝলাম। এগুলাকে আমি রুলার বলে আসতেছি, বাট গাইড থাকতে পারে নাম। ভিউ থেকে যাই, দিতে পারবেন হ্যাঁ ভিউ থেকে যাই, গাইডে গাইড কই, গাইড কই? স্যার উইন্ডোতে আছেন, ভিউতে যান। ও সরি, এই যে রুলার 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 তার নিচে আছে ওই যে নিউ গাইড। যদি দেখতেছেন আমার রুলারটা চলে গেছে। আমি এই যে রুলার দেখছেন, তো আমি এগুলোকে রুলার বলবো। গাইডটা কি আমি সেটা দেখাচ্ছি। এই যে এটাই তো গাইড, নিচে লাস্টে নিউ গাইড। এটা নিউ গাইড। হ্যাঁ, এখানে আপনি মাপ দিলে এরকম এই কালার আসবে, সবুজ কালারের গাইড আসবে। মাপ কত দিব আমি এখানে? আচ্ছা দেন 5 দি কি হয় দেখি আমি। ওকে দিলাম, কি আসছে? আর কোনো টাকা নেই, কই কিছু আসে নাই। তো গাইডটা ভিন্নভাবে কাজ করে। গাইডটা মেবি পিএইচডি টেমপ্লেট ডিজাইন করার সময় গাইডগুলো লাগে, সেটা আমরা দেখাবো তখন। এখন আমি এগুলোকে রুলারই বলবো, যে তোমাকে রুলার দিলে রুলারটা আসতে যাচ্ছে কেমন ভিউ থেকে। এই যে আমার রুলার, কন্ট্রোল প্লাস আর, এগুলোকে রুলারই বলবো আপাতত। তো চারপাশে 4টা দিলাম কেমন। দেওয়ার পরে হবে কি, এখানে 6টা, আপনি এখানে টোটাল কত হয়েছে? 8টা না, 2টা 4টা 6টা 8টা 12টাও ইউজ করে। 12টা ইউজ করতে গেলে সেক্ষেত্রে আপনি করবেন কি, কন্ট্রোল এতে সিলেকশনে থাকা অবস্থায় এটাকে এই পাশে নিয়ে যান, একদম এই পাশে নিয়ে এখানে একটা রুলার ইউজ করেন। স্যার আপনার ডাইন পাশে একটা রুলার বাকি আছে। একটা রুলার বাকি আছে? আচ্ছা হ্যাঁ আমি দিচ্ছি। এটাকে আমি এখন 3টা করে নিচ্ছি এক পাশে। এটাকে সমানভাবে নেওয়ার জন্য আমি এটাকে এক পাশে নিয়ে আসলাম, এই অপশনটা ক্লিক করে কেমন। এখন এই পাশে নিয়ে যাচ্ছি, এখানে আমার 2টা দেওয়ার বাকি আছে। একটা দিয়ে দিলাম, সেন্টারে নিয়ে আরেকটা দিয়ে দিব, সেন্টারে নিয়ে আরেকটা দিয়ে দিলাম। এইভাবে আমি নিচের দিকেও যাবো, আরেকটা নিচ্ছি, এখানে ফলো করে এই পাশটায় এটা দিয়ে দিলাম, উপরে দিয়ে এই পাশটায় আরেকটা দিয়ে দিলাম। 4টা নিলেও চলবে, 8টা নিলেও চলবে, 12টা নিলেও পারেন। আবার সেন্টারে স্যার মুভ টুল দিয়ে কি মুভ করাচ্ছেন স্যার? এটা শেপটা মুভ করাচ্ছেন নাকি গাইড মুভ করাচ্ছেন? শেপটা মুভ করানোর উদ্দেশ্য হচ্ছে, শেপটা যদি আমি দেখাচ্ছি, একটা রুলার ফেলে দিচ্ছি। এটা রুলার গুলো ডিলিট করা হচ্ছে, এখানে নিয়ে ছেড়ে দিবেন। রুলার গুলো নিতে হয় এই মাঝখান থেকে, এই মাঝখান বরাবর থেকে টান দিবেন। এই সাইড থেকেও না, এই সাইড থেকেও না, একদম মাঝখান থেকে টান দিবেন, অথবা মানে মাঝে যে কোনো একটা অংশ থেকে টান দিতে হবে। ওকে, এখন আমি উনি জানতে চেয়েছিল রুলার মুভ করাচ্ছি নাকি গাইড মুভ করাচ্ছি। এই শেপটাকে মুভ করাচ্ছি। শেপটাকে মুভ করার উদ্দেশ্য হচ্ছে আমি শেপটাকে নিচে নিয়ে যাচ্ছি। এখানে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার তো আপডেট ভার্সন না, তো আমি যখন রুলারটাকে কাছে নিই, এই যে দেখেন একদম একদম চম্বুকের মতো টাচ করে নিয়ে নিবে। লেয়ার সিলেক্ট না থাকলে কিন্তু এটা নিবে না। এই যে কাছে নিলে টাচ করে নিয়ে নিচ্ছে চম্বুকের মতো, এই যে কাছে নিলে নিয়ে নিচ্ছে। এখানে একটা ব্যাপার, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আমি এটাকে আবার ডিলিট দিচ্ছি, এটাকে আমি আবার সেন্টার নিয়ে নিলাম।
এখন আমি এটাকে ম্যানুয়ালি এখানে দিতে পারি, বাট এখানে কোন জায়গায় দিব? এটা সমান তো না, আমি উপরে যে সাইজটা এই সাইজটা এখানে চাচ্ছি, এই জায়গাটা তো আমাকে মার্ক করে আমি দিতে পারবো না, না সমান হবে না, যতই দিবেন আপনি একটু একটু মিসিং হবেই। তো সেক্ষেত্রে আমি যখন এটাকে নিচে দিয়ে দিব, এখন আমার এই গ্যাপটা সমান, এই গ্যাপটা একদম সমান সমান। সেক্ষেত্রে আমি এটাকে ইজিলি দিতে পারতেছি। আমি আবার সেন্টার নিয়ে যাচ্ছি, সেন্টার, ওকে, আবার ডিসিলেক্ট করে দিলাম, এখন নেওয়া শেষ। এখন আমি মুভ টুলে যখন ক্লিক করব তখন কতটুকু মুভ করবে, এটা কয় ইঞ্চি বা কতটুকু নিচে যাবে এটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে আপনার আর্টবোর্ডের শেষ প্রান্ত পর্যন্ত যাবে, কন্ট্রোল এই যে এই আর্টবোর্ডের এই লাস্ট ইয়া পর্যন্ত, এই যে লাস্ট। মানে স্যার 0.25 মুভ করবে নাকি? কারণ আমার থেকে 25 করে খালি আছে, এখানে আমরা 25 করে বাড়িয়ে দিয়েছিলাম, খেয়াল আছে 75 করে দিয়েছিলাম, এখানে 25 করে দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম 25, মুভ হবে। এখন 25 পয়েন্ট খালি আছে, 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ খালি আছে। তো এই সমান মাপটা আমি এখানেও 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই জায়গাটা আধা ইঞ্চি আছে টোটাল। হ্যাঁ, কন্ট্রোল। এখন আমি দেখবো আমার কয়টা পেপার, এই পেপারটা হচ্ছে আমার ক্লায়েন্টের হাতে প্রিন্ট আউট হওয়ার পরে, এই পেপারটা হচ্ছে আমি ডিজাইন করার জন্য, আমি এটা অফ করে দিচ্ছি। এই পেপারটা হচ্ছে আমি ডিজাইন করার জন্য, ব্লিড সহ আমি ডিজাইন করবো, আমি ক্লায়েন্টের জন্য ডিজাইন করবো। ক্লায়েন্ট তো পাবে হচ্ছে এখান থেকে, না এখান থেকে পাবে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ কালো অংশটা পাবে। কিন্তু আমি ডিজাইন করবো সাদা সহ, এইভাবে করে ডিজাইন করবো। তাহলে আমার প্রিন্ট যদি এইভাবে কোনো কারণে আমার এইভাবে এদিকে চলে আসে, তাহলে আমার এই পিছনে সাদা অংশটা পাবে না সে। অথবা যদি এখানে বাইরেও চলে যায়, এইদিকে একটু বাইরে চলে আসছে, তো আমার এটা মুভ হয়ে, তো এইটা যদি আমি খালি রাখি, ব্ল্যাঙ্ক রাখি, অথবা এটা না রাখি, না রাখলে তো তারা নিবে না, তাদের মেশিনটা হচ্ছে ব্লিড দিয়ে, তাদের বাইরের কোনো ক্লায়েন্ট আপনার থেকে ব্লিড ছাড়া ডিজাইন নিবে না। তো এই অংশটা যদি রাখতে যেহেতু বাধ্যতামূলক হবে, এখানে যদি আমার কোনো কারণে কাটা এদিকে চলে আসে, আমার তো এই জায়গায়ও পাট কেটে ডিজাইন আছে 25, তো আমার এখানে এই ডিজাইনটা হয়ে যাচ্ছে। আবার এদিক থেকে যে মুভ হয়ে গেছে, এখানে নিচেও ডিজাইনটা আমার বাড়তি আছে। কথা কি ক্লিয়ার? ব্লিড বাধ্যতামূলক লাগবে, আর ব্লিডের মধ্যে ডিজাইন থাকতে হবে। এখন ব্লিডটা কি আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট পাবে, এটা হচ্ছে আমার পুরো আর্টবোর্ড, ক্লায়েন্টেরটা আর হচ্ছে আমারটা, ব্লিড সহ দুইটা মিলিয়ে। এখন আমি এটা অফ রাখবো, এটা অন করবো, এটা অন করলে দেখতেছি আমার পিছনে কি এই অংশটা খালি না, এটা কথা বলতে হবে, জি জি এই অংশটা আমি ফিল আপ করতে চাই একসাথে। চারটা শেপ নিয়ে আমি চাইলে এখান থেকে গুলো থেকে চারটা একটা নিতে পারি, কিন্তু ব্লিডটা একটা শেপের মধ্যে আমি চারটা অংশের সাথে ফিল আপ করবো। সেক্ষেত্রে আমরা যখন শেপে থাকি, তখন আমি বুঝিয়েছিলাম যে এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্টক, মানে আউটলাইন। অর্থাৎ মাঝখানে খালি রেখে চারপাশের নিচে কাজ করতে চাইলে আমরা এই অপশনটা ইউজ করবো। তো আমি এখানে আমার এখানে মাঝখানে জায়গাটা খালি রাখবো, আর চারপাশের জায়গাটা ফিল আপ হবে। তো আমি আবার এখানে যাবো, সাইজে যাবো, তো আমার এখান থেকে এই পর্যন্ত কত, আমি কিন্তু ফুল ফিল লাগবে, কারণ এখান থেকে আমি এই জায়গাটা ফিল আপ করতে চাই। এই রুলার থেকে রুলার পর্যন্ত কত সাইজ বলতে হবে, ওয়াইটে কত, একদম টোটাল আমাদের টোটাল ওয়াইটটা কত, 3.75। হ্যাঁ 3.7, এটা আমি আগে নিয়েছিলাম। অর্থাৎ খেয়াল রাখতে হবে প্রথম সাইজটা, খেয়াল রাখতে হবে প্রথম সাইজটা 3 নম্বর সাইজটা ইউজ করব। আমার কথা বুঝা যাচ্ছে? মানে প্রথমে ক্রিয়েট করার সময় যখন আর্টবোর্ড তখন যে সাইজটা ইউজ করব, আর যখন ব্লিড ইউজ করবো তখন একই সাইজের হবে। কারণ হচ্ছে যে আমরা তো ফুল আর্টবোর্ডটা এখন নিচ্ছি, 3.75 ইঞ্চি উল্লেখ করে দিতে হবে, আইএন উল্লেখ করে দিতে হবে, তাহলে এটা নিবে না, পিক্সেলে থাকলে নিবে না। তো এখানে তাহলে এখানে কত দিতে হয়, ফুল ফিল, একদম ফুল, এখান থেকে এই পর্যন্ত 2.25 ইঞ্চি। আমার একটা শেপ চলে আসছে, এটা বাট এদিকে বাইরে চলে গেছে, এটাকে আমি সেন্টারে নিতে চাই। মুভ টুলে ক্লিক করবো, এরপর আমি কি দিব, কন্ট্রোল এ দিয়ে এটাকে আমি আগে ভিন্ন কালার নিয়ে যাই, ভালো বুঝা যাচ্ছে না। ওকে, ভিন্ন কালার নিয়ে নিলাম, কন্ট্রোল এ দিয়ে এটাকে আমি সেন্টারে নিয়ে নিলাম, একদম বরাবর সেন্টার। বাইরে কিন্তু একটু অংশ নেই আমার, দেখাবো বাইরে যে এইটা আমি দেখাচ্ছি, ডিসপ্লে করি, যে দেখেন আমি এই টান দিলে শেষ, আমার বাইরে একটু নেই, মানে বরাবর আমাদের পুরো আর্টবোর্ড। এখন আমি চাচ্ছি না যে এই অংশটা থাকুক, কারণ এই অংশটা আমার একটা কালো পেপার আছে, আমি চাচ্ছি বাইরের রুলারটা ফিল আপ করতে এই জায়গাটা ব্ল্যাঙ্ক। সেক্ষেত্রে আমাকে এখান থেকে আমি প্রপার্টিসটা পাই, আবার এখান থেকে আমি প্রপার্টিসটা পাই, ঠিক আছে। তো আমি স্টেপ নেওয়ার পরে দেখা যায় কি এটা অটোমেটিক চলে আসে প্রপার্টিসটা, আমার এখানে যাওয়া লাগছে না, আমি এখান থেকে করে নিচ্ছি। আমি আমার ফিলটা অফ করে দিব, আমার আউটলাইনটা আমি ফিল আপ করতেছি, এই জায়গাটা আমি ফিল আপ করতেছি। এখন আমার আউটলাইনটা খালি, মাত্র 10 ফিট আছে। এই যে চিকন করে একটা লাল দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন, চিকন অংশ একটা লাল দেখা যাচ্ছে। তো আমি এই জায়গায় কত রেখেছিলাম বলেন, এখন এই জায়গাটা স্পেস রেখেছিলাম কত, সাইজ দিয়েছি কত, 3. জি না
3 পয়েন্ট না, আমি বাড়তি অংশটা ফিল আপ করতে চাই। আমি বাড়তি রেখেছিলাম কত? 2.25 মানে 0.25। 2.25 আমি বাড়তি রেখেছি। আমার মূল সাইজ থেকে আমি বাড়তি রেখেছি 0.25 মানে 25 বাড়তি রেখেছি। এখন আমি বাড়তিটা যখন আমাকে হাইটের জন্য কয়টা করতে হবে, হাইটের জন্য ঘর কয়টা, একটা নাকি দুইটা? হাইটে টাইপ করার জন্য মালিক ভাই মাইক্রোফোনটা মিউট বাকি সাউন্ড গুলো অফ দিবেন, বাকি সাউন্ড গুলো জানালি করবেন, মাইক্রোফোনটা মিউট করেন। বাকি সাউন্ড গুলো অফ করে দেন। তোমরা সাথে সাথে কাজ করলে মানে ক্লাসে থাকে না, সাথে সাথে সেজন্য রেসপন্স করতে পারে না। এখন কি নামাজের এই মীর শফিক অফ করে দেন এটা। বারবার বলেছি যে কথা বলার সময় স্পিকারটা অন করবেন। মাইক্রোফোন আছে, আপনি মাইক্রোফোনটা যদি রাখেন অন্য একটা মাইক্রোফোন ক্লিয়ার হয় না, এটা খেয়াল রাখবেন। আপনি যখন মাইক্রোফোনটা অন রাখবেন অন্য মাইক্রোফোনটা অন হবে না, সেক্ষেত্রে আপনি কথা বলার সময় সুইচটা দিবেন, আপনার কথা সুইচটা চাপ দিবেন, অর্থাৎ মিউট করে দিবেন। ওকে, এখন কোনো সাউন্ড নেই। আমি বলতে চাচ্ছিলাম যে আমি বাড়তি রেখেছিলাম কত? 25 না? আমার কার্ড হবে, আমার কার্ডটা হবে 3.5/2, কিন্তু আমি বাড়তি রেখেছি 3.5 থেকেও বাড়তি অংশ রেখেছি 1 ইঞ্চি 4/1 অর্থাৎ 25.5 আমি বাড়তি রেখেছিলাম। এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিন আসছে। স্যার আমার মনে হয় একটা নামাজের পরে ব্রেক দিয়ে এটা শেষ, এটা নিয়ে আবার নামাজের পর আবার কন্টিনিউ করব। এটা শেষ করে দেই, আমরা 15 থেকে 30 অথবা 15 থেকে 20 নামাজ ব্রেকটা দিব। কেমন? আর স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, আমি বলতে চাচ্ছি হাইটে টাইপ করেছিলাম, এখান থেকে ক্রিয়েট নিউ দিয়ে হাইট অ্যাড করছিলাম, বা এখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে আমি যখন হাইটে টাইপ করছিলাম যে হোয়াইটটা আর হাইটে টাইপ করছিলাম, সেক্ষেত্রে আমাকে হাইট লেখার জন্য ঘর কয়টা দিচ্ছে এখানে? হাইট লেখার ঘর কয়টা এখানে? 3টা। কই ঘর 3টা? এটা তো জিরো, এটা ব্ল্যাঙ্ক। এখানে হাই লেখার ঘর কয়টা? হাই টাইপ করার ঘর কয়টা? একটা ঘর, এটা তো চোখে দেখা যাচ্ছে না। হাইট লেখার জন্য ঘর একটা, আমাকে হোয়াইট লেখার জন্য কয়টা ঘর দিচ্ছে? একটা। আমাকে হাই লেখার জন্য একটা ঘর দিয়েছে, হোয়াইট লেখার জন্য একটা ঘর দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমার এখানে হাই কয়টা আছে? এই যে একটা হাই, একটা হাই দুইটা না? দুই পাশে জি। আর হোয়াইটও আছে দুইটা, এই একটা অংশ এই একটা অংশ। কথাটা ক্লিয়ারলি বুঝতে হবে, একটু যেহেতু হিসাবের ব্যাপার আছে। আমাকে হাই লেখার আমি ওই ঘরে আমি লিখে দিয়েছিলাম 25 বাড়তি লিখে দিয়েছিলাম। এখন আমাকে এই জায়গাটাও ফিল আপ করতে হচ্ছে, এই জায়গাটাও ফিল আপ করতে হচ্ছে। তাহলে আমি হাই দুই ভাগে ভাগ করে নিব। হাইকে দুই ভাগে ভাগ করে নিলে 25 কে ভাগ করে নিলে কত হয়? দুই ভাগ করলে এই এক ভাগ পাবে, এক ভাগ পাবে, কারণ এই দুইজনে হাই। 12.5। হ্যাঁ, এই 25 অর্ধেক হচ্ছে 12.5। কিন্তু আমাদের যে 25 যেটা আমরা ব্যবহার করেছিলাম, 25টা কি পূর্ণ একটা সংখ্যা নাকি এটা একটা পয়েন্ট ছিল? এটা পয়েন্ট। 25 পূর্ণ সংখ্যা। পয়েন্ট। 25 পূর্ণ সংখ্যা ছিল? পয়েন্ট। ও ওইটা পয়েন্ট। আমরা যে বাড়তি 25 ইউজ করেছিলাম, যে 3.5 এর পর আমরা আবার 25 বাড়তি অ্যাড করেছি, অর্থাৎ 3.75 বানিয়েছিলাম, যেটা সেটা যে 25 যে বাড়তি অ্যাড করেছিলাম, সেটা কি পূর্ণ একটা সংখ্যা ছিল নাকি কোন একটা পয়েন্ট ছিল? পয়েন্ট স্যার। চার ভাগের এক ভাগ ছিল। তো আমি এখন এটাকে চাচ্ছি যে এখানে এক ভাগ দিব, এখানে এক ভাগ দিব, অর্থাৎ এক ভাগে 12.5 করে পড়ে। তো আমি 12.5, ওটা নিজে তো একটা পয়েন্ট ছিল। এখন একটা পয়েন্টের মধ্যে কি দুইটা, একটা সংখ্যার মধ্যে কি দুইটা ডট ইউজ হয় বা দুইটা পয়েন্ট ইউজ হয়? একটা অঙ্কের হিসাব আর কি। সবাই যেহেতু শিক্ষিত, এখানে ইন্টারমিডিয়েটের নিচে কেউ নেই। একটা সংখ্যার মধ্যে কয়টা পয়েন্ট বলতে পারে? এরকম কি হয়? ধরেন আমি দেখাচ্ছি যে পয়েন্ট দিলাম, দুইটা ডট হবে, এইভাবে লেখা যাবে। এভাবে হবে? এটা কি কারেক্ট? না স্যার, এইটা হবে না। একটা সংখ্যার মধ্যে দুইটা পয়েন্ট হয় না, এটা হয় না। তখন আবার পয়েন্ট করব, পয়েন্টে আবার যখন বিভাগ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমার 25 কে আমি এখন ভাগ করতেছি। এখানে আমি 25 দিয়েছিলাম, এখানে 25, অর্থাৎ তো হাই তো 25 দিয়েছিলাম, অর্থাৎ হাই বলতে গেলে তো এও পায় এও পায়। দিয়েছিলাম 25, তো হোয়াইট বলতে গেলে তো এও পায় এও পায়। এই না ব্যাপারটা? পয়েন্ট একটা বাদ দিয়ে দিলে হবে স্যার। পয়েন্ট একটা বাদ দিয়ে মাঝেরটা সামনে চলে আসবে, মাঝেরটা সামনে চলে আসবে। এই পয়েন্ট দিলাম, এরপরে 12.5 আমি লিখবো, 12.5। এই যে 12 দিলাম, এখন আমাকে 12.5 লিখতে গেলে আবার একটা পয়েন্ট ইউজ করতে হয় এখানে। না 12.5 না, 5 দিলেই হবে এখানে স্যার। 5 দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, এটা বুঝে নিবে। গাণিতিক হিসাব তো এখানে সেট করা আছে অটো, ঠিক আছে?
জি এখানে জি আমরা তাকে বলে দিলে সে অটোমেটিক বুঝে নিবে। তো আমরা এখানে ইউজ করবো কত, 12.5 কে, 0.25 কে 0.12.5 করে ভাগ করে দিব। তো শুরুতে একটা পয়েন্ট দিয়ে মাঝে এই যে 12.5, এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, বাট এটা পয়েন্ট কে ভাগ করার কারণে আমরা এখানে পয়েন্ট ইউজ করবো না সব, অর্থাৎ 0.125 দিয়ে আইএন দিয়ে দিব ইঞ্চি। এটা কিন্তু ইঞ্চি ওয়াইজ হচ্ছে, যেহেতু ইঞ্চি উল্লেখ করে দিতে হবে, ইঞ্চি দিয়ে দিলাম। এই যে দেখেন আমার জায়গাটা ফিল আপ হয়েছে কিনা, দেখেন চারপাশে সমানভাবে পাইছে এটা। এ পেয়েছে 12.5, এ পেয়েছে 12.5, এ পেয়েছে 13 12.5, এ হয়েছে পেয়েছে স্যার। 12.5। হ্যাঁ না, এখানে 12.5 হবে না, এটা ডিফল্ট ভাবে 13 নিবে। 12.5 এখানে টাইপ হয় না, এখানে ডিফল্ট ভাবে 13 নিয়ে নিবে। কথা কি বুঝতে পেরেছেন? এখানে ডিফল্ট জি ভাবে 13 জি নিবে, 13 কমে হবে না, হয়তো এখানে 12 হবে, না হয় 13 হবে। এখানে সাড়ে আবার পয়েন্ট করা যাচ্ছে না, যে সেক্ষেত্রে এটা এইভাবে আসবে। ওকে, অটোমেটিক 13 জি হয়ে যাবে এটা। কিন্তু আমরা এখানে টাইপ করবো 0.125 আইএন, আইএন দিয়ে দিলে এটা অটোমেটিক্যালি 13 অথবা 12.5 নিয়ে নিবে। 12 উপরে গেলে সেটা 13 কে নিয়ে কাউন্ট করবে, 13 উপরে গেলে সেটা 14 কে কাউন্ট করে নিবে। তো আমরা এই যে এটা দেখবো, আমাদের এখন আমরা 3টা পাতা পেয়েছি। একটা পাতা হচ্ছে আমার ব্লিড, এটা কেটে ফেলে দিবে, রেড কালারে থাকবে। এই পাতাটা আমার ক্লায়েন্ট, এটা অফ করে দিলাম, এই পাতাটা আমার ক্লায়েন্ট পাবে। আর এই পাতাটা হচ্ছে আমাকে সর্বমোট, এটার মধ্যে আমি ডিজাইন করবো একদম ব্লিড সহ। এটা হচ্ছে ক্লায়েন্টের ডিজাইন, এটা হচ্ছে ব্লিড মেশিন কেটে ফেলে দিবে, আর এটা হচ্ছে আমি এটার মধ্যে কাজ করবো। এখন এই ডিজাইনটার মধ্যে কাজ করবো। তো ক্লায়েন্ট যেটা পাবে সেটা তো আমার এখানে আসে না, এই যে সাদাটার মধ্যে আসে না, তোর ব্লিডটা আমার সাদার মধ্যে আসে না। কথা বলতে হবে, হ্যাঁ না কেউ একজন বললে জি হবে। জি আর যে বুঝেন না সে বললেন স্যার আমি বুঝি নাই, আর যে বুঝছেন সে বললেন যে জি জি, আমাকে রেসপন্স করলে আমি কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে, তো এই অংশটা হচ্ছে ব্লিড, এটাকে আমি মূলত ব্লিডটাই হচ্ছে এটা নেওয়ার জন্য এত কিছু নেয়া। কন্ট্রোল জি দিয়ে এটাকে একটা গ্রুপ করে নিলাম, গ্রুপ করে আমি এটা আইটা অফ করে দিব, আইটা অফ করে অন করে এখানে এটা ব্লিড রেখে দিব। এই যে ব্লিড, ব্লিড লিখে এটাকে আমি লক করে রেখে দিব, শেষ। এটা আমি একদম কাজের শেষে ওপেন করব। ওকে, এই অংশটা আমার এখানে যেহেতু আমার সাদা পেপারে আছে, আমি যেহেতু কার্ডটা যে কোনো কালারই করতে চাই, আমার কার্ডটা লাল হইতে পারে, নীল হইতে পারে, সবুজ হইতে পারে, আমার সাদা পেপারে রং করে নিলে হচ্ছে। তাহলে এই অংশটা লাগতেছে না, এটা আমি ডিলিট করে দিব। এখন আমি কাজ করবো হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের উপরে। কথা ক্লিয়ার? এখানে 3টা কাজ কমপ্লিট করার পরে 3টা লেয়ার হবে, এর মধ্যে মাঝের যে লেয়ারটা আছে সেটা ফেলে দিব। এই 2টা লেয়ার রেখে দিব, একটাকে ফোল্ডার করে ব্লিড লিখে লক করে দিয়ে দিব আর রেখে দিব। পরে এটা অন করবো, যখন ডেলিভারি দিব তখন এখান থেকে অন করে এভাবে দিয়ে দিব। ডিজাইন করা পর্যন্ত এটাকে খালি রাখতে হবে, কারণ আমাকে এখান থেকে ডিজাইন করতে হবে। এটা যদি আমি ওপেন রাখি আমার নিচে অংশটা দেখা যাবে না। ক্লিয়ার? হ্যাঁ, জি এরপরে আমরা 10 মিনিট একটা ব্রেকে যাই, 4টা 20-25 সবাই অ্যাটেন্ড করবো, কেমন? ঠিক আছে, ওকে হ্যাঁ। বাকি ওই কথা বা কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা নামাজের পরে নিব।